السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও দরুদ ও সালাম তার নবী পাকের শানে আমরা পড়ে নিই। সকলে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشي ومداد كلماتي. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, প্রতি বছরই এখানে বাৎসরিক ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব ওয়াজ মাহফিল হয়ে থাকে, জিকিরের মজলিস প্রতি মাসে সপ্তাহে নিয়মিত আয়োজন হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাকেও প্রতি বছর আসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা এবছর আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। যারা আজকের মাহফিলে আছেন অনেকেই এই মাহফিলে আগেও এসেছেন, গতবারও অনেকে ছিলেন। তো
তো গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে? কথা বোঝা যাচ্ছে? আলোচনা যে হয়েছিল এর আগে, বা আমি বলছি, কথা কি বোঝা যাচ্ছে? গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম? জি, শিরিক বিষয়। আর কি? যাই হোক, বেশি সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না। যে কথাগুলো আমাদের সবার জন্য কল্যাণে আসবে, এই অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। এই সকল মজলিসের সভার অনেক গুরুত্ব আছে, মর্যাদা আছে, আপনারা শুনেছেন। তো শুধু শুনলে হবে না, এগুলো ইয়াকিনের সহিত, দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। আমরা অনেক বিষয় শুনি বা জানি, কিন্তু দৃঢ়তা হয় না। মনে হয় হুজুররা বলে, হতেও পারে নাও পারে, এরকম একটা অবস্থা আমাদের অনেকের আছে। কিন্তু যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা ইকরামদের মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, এমন বিষয়গুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করা, এটা আমাদের জন্য জরুরি। আর যেগুলো মৌলিক ঈমান আকীদার বিষয়, এমন বিষয়কে অবজ্ঞা করলে, এর মধ্যে দোনোমনো থাকলে, দ্বিধাগ্রস্ত থাকলে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করুন, ঈমান হারা হয়ে মারা যাবে। এটা আমাদের বর্তমানের একটা বড় সমস্যা। যারা মুসলমান দাবি করছি, আমাদের সমাজের ছেলে মেয়েদের একটি বড় অংশ, এরা সংশয়বাদী। মানে এদের মধ্যে ইসলামের বিভিন্ন বিশ্বাস, কর্ম, বিধান নিয়ে সংশয় আছে, দ্বিধা আছে। তারা মনে করে যে এটা আল্লাহর আইন, হতেও পারে নাও পারে, হুজুররা হয়তো বাড়িয়ে বলেন, এমন একটা অবস্থা কিন্তু হয়ে গেছে। আপনারা এটা অনুধাবন বা বুঝতে পারেন কিনা আমি জানি না। বুঝতে পারেন কেউ কেউ? হ্যাঁ, বুঝতে পারেন? আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। প্রথমত, কোনো কিছু করে ফেলার ফলাফলের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। আচ্ছা, আমার কথাকে আপনারা বোঝেন না? আমি বললাম এটা মুখ থাকুক, আবার ফিক্সড করলো কেন? সবাই কথা বলেন না। হয় না? তো যে কথা বলছিলাম, আমার ভাই বোনেরা, মাইকের আওয়াজ আশপাশে কিছুটা জায়গা পৌঁছাচ্ছে। মহিলাদের আলাদা হয়তো সেভাবে আয়োজনের সুযোগ হয়নি, তারপরও আমার মা বোনরা যে যেখান থেকে শুনছেন, মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা সেখান থেকেই কথাগুলো একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে ইলমে দ্বীন, ইসলামের দ্বীনের জ্ঞান অর্জন করে সেই মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনার তৌফিক দান করুন। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছেন। কথাগুলো আমাদের মুখস্থ আছে। ইবাদতটা অনেকে হয়তো আমরা ভালো করে বুঝি না। আরবি বলি ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু ইবাদতটা কি? ইবাদতের কর্মটা কি, বা ইবাদতের বৈশিষ্ট্যটা কি? ইবাদত তো আরবি শব্দ। আমি বারবার বলে থাকি কথাগুলো, আগেও হয়তো বলেছি, আপনাদের মনে আছে কিনা আবার একটু আমি মনে করিয়ে দিই। ইবাদতের শাব্দিক একটা বাংলা অনুবাদ হচ্ছে দাসত্ব, গোলামি
গোলামিটা উর্দু ফার্সি শব্দ, বাংলায় আমরা ব্যবহার করি। তো একজনের গোলামি বলতে আমরা কি বুঝি? এই লোকটা অমুকের গোলামি করে, মানে কি বুঝি? হ্যাঁ, কি করে সে? হ্যাঁ, কাজ করে, চাকর, মানে কি? যে ওই মালিক বা ওই লোকটা যা বলে এই লোকটা তাই করে। হ্যাঁ, এটাই আমরা বুঝি। তো এটাই স্বাভাবিক। বাংলায় দাস বলা হয়, দাস, দাসী। পুরুষকে বলা হয় দাস, নারীকে বলা হয় দাসী। আরবিতে আব্দ আর আমাহ বলা হয়। নারীকে, মহিলাকে আমাতন বলা হয়, আর পুরুষকে আব্দ বলে, যেটাকে বাংলা ভাষায় কৃতদাস বলা হয় না? কৃত মানে ক্রয় করে, যাকে কিনে নেওয়া হয়। পৃথিবীতে একটা সময় মানুষ কেনা বেচা হতো, শুনেছেন না আপনারা? এগুলো আপনারা জানেন। তো ইসলামের বিধান আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ, এবং বিলুপ্ত হওয়ার সুযোগ ইসলাম করে দিয়েছে। যদিও এই বিধানটা আছে, মানুষ ভবিষ্যতেও যদি এরকম কোনো সমস্যা হয়, কিছু মানুষ দাসদাসী হতে পারে, কিন্তু ইসলামের আইনটা এরকম যেটা মানব জাতির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কল্যাণ হবে, এমন সিদ্ধান্ত ইসলামী রাষ্ট্রপ্রধানকে আল্লাহ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তার মানে দাসদাসীর প্রথাটা আগে থেকে চালু ছিল, কিন্তু এটাকে সুন্দরভাবে পুনর্বাসন করে দাসদাসীরা যেন অন্যান্য মানুষের মতন মানবিক অধিকার পেয়ে সমাজে সুস্থভাবে বসবাস করতে পারে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর বিধানে দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমি বিশেষভাবে আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, কিছু পশ্চিমা দেশের, মানে যারা অমুসলিম, অন্যান্য দেশের যারা আছে, আমেরিকা, ব্রিটেন, ইংরেজেরা, এদের দাবি যে ইসলামে মানবাধিকার নিশ্চিত হয়নি, কারণ এখানে দাসদাসী রাখার বা বানানোর বা কেনা বেচার অনুমতি আছে। এজন্য তারা বলে যে ইসলামে চূড়ান্ত মানবতা নাই, নাউজুবিল্লাহ। যেহেতু মানুষ মানুষকে দাস বানাতে পারে, গোলাম বানাতে পারে, কিনতে পারে, তো দাসদাসী কাদেরকে বানানো হয়, কিভাবে মানুষ কেনে, এগুলোর অনেক ব্যাখ্যা আছে। তো আগেকার সমাজে, আমি কি গতবার এটা বলেছিলাম আপনাদের, মনে নেই, আগেকার সমাজে দাসদাসী বলতে এই যারা এখন মানব অধিকারের কথা বেশি বেশি বলে, বাংলা একটা প্রবাদ আছে, চোরের মার, হ্যাঁ, চোরের মন, ওইটা হচ্ছে পুলিশ মনে, আর একটা হলো চোরের মার বড় গলা, বলে নাকি আপনার? হ্যাঁ, মানে যে ছেলেটা চুরি করেছে তার মা এসে বড় বড় কথা বলছে আর কি, এই জন্য বলছে চোরের মার। তাহলে যারা এই এখন বর্তমানে মানব অধিকারের কথা কে কে বলে দেখি, বলেন তো, কারা কারা বেশি বলে? হ্যাঁ, আমেরিকা, ব্রিটেন, হ্যাঁ, এরপরে জার্মান, ফ্রান্স, এই সমস্ত এলাকার লোকেরা বলে না? এরা আগে কি করতো, এদের ইতিহাস পড়লে আপনারা দেখবেন, এরা বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে, সশস্ত্র মানে সন্ত্রাসী আর কি, ওদের বাহিনী, এগুলো তার বাহিনী না, সশস্ত্র সন্ত্রাসী, অস্ত্রশস্ত্র নিয়ে এরা কয়েকশো, কয়েক হাজার মানুষ নৌকা করে, জাহাজে করে, ঘোড়া নিয়ে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত অঞ্চল, যে এলাকায় নিরীহ মানুষেরা করে কমে খায়, কৃষিকাজ করে, গরু ছাগল চড়ায়, এই ধরনের বিভিন্ন গ্রামে এলাকায় তারা যে হামলা দিয়ে ওই মানুষগুলোকে জোর করে ধরে বেঁধে নিয়ে আসতো। নিয়ে এসে এখন ওদেরকে তো এদের এলাকায় নিয়ে এসেছে, এখন এদের তো আর কোনো আত্মীয় স্বজন নেই, এদেরকে গরু ছাগলের মতন বিক্রি করত, বলেন নাউজুবিল্লাহ। আর এই মানুষগুলোর কোনো মানব অধিকার ছিল না, এরা বিয়ে শাদী করে সংসার করবে এবং নিজেদের যে খাওয়া দাওয়া, পড়া, মানে চলাফেরা, এগুলোর কোনো স্বাধীনতা ছিল না। ওদেরকে ওদের জন্য খাটাতো, কাজ করাতো, কিছু বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবার দেওয়ার এতটুকু দিত।
অর্থাৎ একজন মানুষের যে অধিকারগুলো এগুলো কিছুই তারা পেত না, শুধু খেত দিত, বেঁচে থাকতো, কাজ করত, শুধু একটু ঘুমাতে দিত, মানে উদ্দেশ্য কাজ করানো। এখন না ঘুমালে তো আর কাজ করতে পারবে না, এই জন্য যতটুকু ঘুম দেওয়া যায় সকালবেলা উঠেই কাজে নামিয়ে দিত, অসুস্থ হোক আর যাই হোক জোর করে পিটিয়ে পাটিয়ে কাজ করত। আপনাদের মনে আছে হয়তো ইতিহাস, যে এই ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে এই বিভিন্ন এলাকায় চাষাবাদ বাদ দিয়ে কি চাষ করিয়েছিল? এই তো নীল চাষ। তো নীল চাষ করিয়েছিল, তো নীল দিয়ে কি ভাত খাওয়া হয়? তার মানে তখন তার এত নতুন প্রযুক্তি ছিল না, একই জমিতে অনেক রকম ফসল হতো না। এই সমস্ত এলাকার সাধারণ মানুষের ধান পাট বন্ধ করে দিয়ে নীল চাষ করিয়েছে, আর এদেরকে সামান্য একটু খেতে দিত, কোনো রকম যেন বেঁচে থাকতে পারে, পিটিয়ে পাটিয়ে এগুলো করাতো। তো এই শয়তানরাই এখন ইদানিং মানব অধিকারের কথা বলে, আর আপনারাও তাদের কথায় খুশি হয়ে যান। হ্যাঁ, শুধু দোষ কি ওদের একা? শুধু দোষ ওদের একা? তাহলে এরা মানব অধিকারের কথা বললেও এরাই একটা সময় মানুষকে মানুষ মনে করেনি, বা এখনো বাস্তবে মনে করে না। তার রেজাল্ট হলো ফিলিস্তিন। হ্যাঁ, বুঝলাম ফিলিস্তিনের গাজার এই যারা কি নাম এদের, হামাস যোদ্ধারা, বুঝলাম এরা দোষ করেছে। তো এরা দোষ করেছে, এরা যুদ্ধ হবে এদের সাথে, কিন্তু সাধারণ মানুষের বিল্ডিং, কচিকাঁচা শিশু, নারী পুরুষ, নিরস্ত্র মানুষ, এরা কি দোষ করেছে? হ্যাঁ, তাহলে এই যে নিরপরাধ মানুষগুলোকে গণহারে মারা হচ্ছে, এটাই এদের স্বভাব। এটা নতুন চরিত্র মনে করেন না, এটা এদের আদি চরিত্র, এটা এদের আদি চরিত্র। ব্রিটিশরা এই দেশ দখল করে নির্বিচারে ওলামা ইকরাম সহ সাধারণ মানুষ হত্যা করেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। তবে মুসলমানরাই বেশি মারা গেছে, অন্য ধর্মের লোকেরাও মরেছে, কারণ মুসলমানরা সহজে তাদের অনুগত হয়নি, হতে পারেও না, এবং তাদের দালাল দু চারটা হলেও বেশি হয়নি, কিন্তু অন্যদের মধ্যে বেশি হয়েছে, যার কারণে মুসলমানরা অনেক হত্যা হয়েছে। তো যাই হোক, যারা মানবাধিকারের কথা বলে এরাই এক সময় মানুষের কোনো অধিকার দেয়নি, এখনও বাস্তবতায় তারা দিচ্ছে না। তারা তাদের দেশে কিছু আইন কানুন করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যবস্থাপনা সহজ করলেও আন্তর্জাতিকভাবে কৌশলে অন্যান্য দুর্বল দেশগুলোকে তারা এক ধরনের অলিখিত অঘোষিত দাসদাসী বানিয়ে ফেলেছে। যা ইচ্ছা তাই করবে, আপনাদের কিছু বলার নেই। ওনারা পারমাণবিক বোমা বানাবেন, রাখতে পারবেন, অন্যরা রাখতে পারে না। কি বুঝলেন? অন্যরা রাখলে দোষ, আমি রাখলে দোষ নেই। বুঝে কেন? বলছে আমি তো বুঝদার, আমি বুঝে শুনে ব্যবহার করব, উনি বুঝে শুনে ব্যবহার করবে না, এজন্য ওরা রাখতে পারে না। কি সুন্দর যুক্তি! কারণ মানবাধিকার হলো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা সমাজের নিজস্ব স্বাধীনতা এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করার অধিকার আছে না নাই? তাহলে আমার থাকবে, তোমার থাকবে না, এটা আবার কোন মানব অধিকার? হ্যাঁ, এটাই তাদের শয়তানি চলছে। তার মানে আমি শক্তিশালী হয়ে যা ইচ্ছা তাই করব, অন্যরা যেন আমাকে ঠেকাতে না পারে, এটাই হলো সোজা থিওরি। তো যাই হোক, এগুলো আদিকালে ছিল, এখনো আছে ভিন্নভাবে। আগে হয়তো ছুরি দিয়ে, এখনো আছে, পেটে ঢুকিয়ে গলা কেটে খুন করা হতো। এখন অত্যাধুনিক কিছু মেশিন বের হয়েছে, রক্তও দেখা যাবে না, কাটাছেঁড়া দেখা যাবে না, ইলেকট্রনিক্স রে আছে খুব পাওয়ারফুল, এমনি দিলে বাহ্যিক কিছুই দেখা যাবে না, লোক মরে যাবে। তো একজন গলা কেটে হত্যা করলো, আর একজন ওইটা দিয়ে হত্যা করলো, কার অপরাধ কম? ওইটা দেখতে একটু কেমন লাগছে, গলা কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, আর এটা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেরেছে তো মানুষ, অপরাধ তো একই। কাজেই এরা ওই একই রকমের অপরাধ তারা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে, এটাই স্বাভাবিক। যতই মুখে বড় বড় কথা বলুক, প্রকৃতপক্ষে এদের মধ্যে মানবতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুক। কারণ আপনারা যদি সচেতন না হন, তাহলে তো তারা সুযোগটা আরো বেশি পাবে। সচেতন হলে
তারা তো তাদের শয়তানি করবেই, অন্তত আপনারা নিজেরা বা সন্তানদেরকে বাঁচানোর সুযোগটা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর মধ্যে কথাটা ভুলে যাব, আমি একটু মনে করিয়ে দিই। এগুলো আমাদের প্রয়োজনীয় বিষয়, কারণ আপনার আগে মানসিকতাটা ঠিক না হলে তো আপনি সামনে এগোতে পারবেন না। একটা দেশে আমরা বসবাস করছি বর্তমানে, এ দেশের নাম বাংলাদেশ। বর্তমান জনসংখ্যার দিক থেকে শতকরা 90% মানুষ মুসলমানের সন্তান। এক সময় বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানের অংশ ছিল, পাকিস্তান ছিল, দুটো মিলে এক দেশ, পরে ভাগ হয়েছেন। তো সেই সময়ও একটা পর্যায়ে মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে, অন্যরা এখান থেকে এসছে, কিছু অমুসলিম চলে গেছে। তো এমনি আগেকাল থেকেই, কারণ এগুলো ওই জনসংখ্যা অনুপাতে এক সময় ভাগ হয়েছে, যদিও ভাগগুলো ওভাবে হয়নি, যা কত কথা না আমি বোঝার জন্য বলছি। তো আগে এক সময় পূর্ব পাকিস্তান ছিল, তার আগে কি ছিল? ভারত, ব্রিটিশ শাসিত ভারত ছিল। তো ব্রিটিশ শাসিত ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত সশরীরে করা গেলেও ব্রিটিশি আদর্শ কিন্তু বিতাড়িত হয় নাই। তারা গেলেও বিষ রেখে গেছে, আর সেই বিষই আপনাদের আমাদের কাছে এখন মধু হয়ে গেছে। ব্রিটিশদের বিষ এখন আপনার আমার কাছে মধু থেকেও বেশি মজাদার হয়ে গেছে। তো ব্রিটিশ চলে গেছে, বিষ রেখে গেছে, সেই বিষ খাবেন, ক্ষতি হবে না তো? হ্যাঁ, সেই বিষ আমাদের সব জায়গায় রগে রগে ঢুকিয়ে দিয়ে গেছে। এই বিষ মুক্ত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বিষকে শনাক্ত করতে হবে, বিষমুক্ত সমাজ আমাদেরকে তৈরির চেষ্টা করতে হবে। আমাদের কাছে ফলাফল না, তবে চেষ্টার দায়িত্ব আছে। কিসের দায়িত্ব আছে? চেষ্টার দায়িত্ব আছে। তো কথা বলছি, প্রসঙ্গে বলছি এটাই যে ব্রিটিশরা চলে গেছে, ভারত থেকে দুটো দেশ ভাগ হয়ে পাকিস্তান হলো। আপনারা নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন, আমি বলি স্বাধীন হননি, ভাগ হয়েছেন। কথাটা মনে রাখতে হবে, কি হয়েছেন? ভাগ হয়েছেন। এরপরে আবার পাকিস্তান থেকে আপনারা আলাদা হয়ে নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন, আমি বলি স্বাধীন হননি, ভাগ হয়েছেন। আবারও ভাগ হয়েছেন, আর এক ভাগ হয়েছেন। এরপরে আবার 36শে জুলাই একটা কর্মকাণ্ড হয়েছে, সেটাকেও আবার আপনারা নাম দিয়েছেন নতুন স্বাধীনতা, আমি বলেছি নতুন করে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীন হতে পারেননি। এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ আপনি যদি আগেই বুঝে থাকেন আপনি পাশ করে গেছেন, তাহলে আর পড়বেন না, পরীক্ষার প্রস্তুতি নেবেন। যেই ছেলেকে বলা হবে তুই পাস, ও কি পড়বে না? পরীক্ষার প্রস্তুতি আছে, ও তো পাশই করে গেছে, পড়াও নেই, প্রস্তুতিও নেই। তো আগেই যদি বুঝে বসে থাকেন স্বাধীন হয়ে গেছেন, তাহলে স্বাধীনতা তো আর জীবনে খুঁজেও পাবেন না। এই জন্যে আপনারা যদি প্রকৃত স্বাধীন হতে চান, তাহলে সেই রাস্তায় এগোতে হবে। পূর্বে যারা আপনাদেরকে স্বাধীনতার নামে ধোঁকা দিয়েছে, এই ধরনের নেতাদের পাল্লায় থাকলে কখনো জীবনে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা পাওয়া যাবে না। প্রথমত স্বাধীনতা পেতে হলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যারা করে এই ধরনের নেতার পেছনে ইক্তেদা করতে হবে, তাহলে ইনশাল্লাহ স্বাধীনতা পাওয়া যাবে। আর যে নিজেই আরেকজনের গোলাম, সে আপনাকে কি স্বাধীনতা দেবে? হ্যাঁ, যে নিজেই গোলাম, সে তার কাছে আপনি কি স্বাধীনতা পাবেন? এই ভুলটা আমাদের সাধারণ মানুষেরা করে ফেলে। মানুষের তো আর সাধারণ মানুষের তো দোষ দেওয়া কঠিন, তাদেরকে চক্রান্তে ফেলে দেয়। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের সাধারণ মানুষদেরকে উল্টো সিধে বুঝিয়ে, কারণ আপনার আমার কাছের মানুষ, ঘরের মানুষ যদি শত্রুতা করে, চেনা বড় কঠিন। বাইরের শত্রু চেনা সহজ, কিন্তু ঘরের শত্রু চেনা কঠিন। কারণ আপনাদেরকে ধোঁকা দিয়েছে আপনাদের স্বজাতি কাছের লোকেরাই, বাইরের থেকে এসে ধোঁকা দেয়নি। বাইরের শত্রু স্পষ্ট, তারা এসে দখল করে নিয়েছে, আপনারা তাড়িয়েছেন, কিন্তু ঘরের শত্রু দালালি করছে, বুঝতে পারছেন না। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। তো যাই হোক, যেহেতু আল্লাহ তাআলা একটা দয়া করেছেন, আল্লাহ তাআলার দয়ার তো শেষ নাই। বর্তমান একটা পরিবর্তনের সুযোগ এসেছে, এটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এই সুযোগটাকে ভালোভাবে, যথাযথভাবে, সর্বোচ্চ ব্যবহার করতে হবে, যেন আমরা প্রকৃত স্বাধীন হয়ে আল্লাহর বান্দা হতে পারি।
কি বলি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি কথাটা বলতে যে কথা বেড়ে গেল, তো আল্লাহর বিধানে এই যে দাসদাসীর যে প্রথা, ইসলামের বিধানে এটাকে সংকুচিত করা হয়েছে। অর্থাৎ নিরপরাধ নিরীহ মানুষকে আর এক এলাকা থেকে ধরে বেঁধে নিয়ে এসে দাসদাসী বানানোর কোনো সুযোগ নেই। আর পূর্বে থেকে যারা দাসদাসী হয়ে আছে, এখন একজন দাস কিনেছে, তার এটা অ্যাসেট, সে তাকে দিয়ে কাজ করায়, তার থেকে জোর করে যদি নিয়ে ছেড়ে দেন তাহলে ওই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে ইসলামী রাষ্ট্রের নিয়মে এই ধরনের দাসদাসীকে সুযোগ সুবিধা অনুযায়ী যাদের যোগ্যতা আছে তাদেরকে ওই মালিক পক্ষকে টাকা দিয়ে এদেরকে আজাদ করে দেওয়া। ওই শুনেছেন না, দাস আজাদ করা? হ্যাঁ, যেমন ইসলামের বিভিন্ন বিধান, রোজা, তারপরে হজ বা বিভিন্ন কথাবার্তায় ভুলভ্রান্তি করলে, ও কি বলে আপনার কসম টসম কাটলে, সেগুলো যদি আবার ঠিক মতো মানে রক্ষা না করা হয়, তাহলে ইসলামের মাসলার দিক থেকে বলা হয়েছে যে প্রথম চয়েস হলো দাস আজাদ করা। কি আজাদ করা? গোলাম আজাদ করা। অর্থাৎ যেমন দান করার কথা আছে রোজার ব্যাপারে, যেমন কাফফারার কথা আছে, ওই রকম দাসদাসী আজাদ করার কথা বিভিন্ন জায়গায় আছে। তো যেহেতু দাসদাসী এখন নাই, দ্বিতীয়টায় আমাদেরকে যেতে হয়, কিন্তু প্রথম চয়েস হলো দাসদাসী আজাদ করা। তো আল্লাহর আইনে একদিকে দাসদাসী বানানোর রাস্তা ছোট, অন্যদিকে দাসদাসী আজাদ করার রাস্তা বড়। এখন বলেন তো, এই রাস্তা চললে দাসদাসী বাড়বে না কমবে? কথাটা কি বোঝাতে পারছি? কমবে না বাড়বে? অটোমেটিক কমে যাবে, কমে যাবে। এইভাবেই ইসলামী রাষ্ট্রের দাসদাসী কমে গেছে। এরপরে একটা সময় ওই জেনেভা কনভেনশন বলা হয় বা আন্তর্জাতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে দাসদাসী আজাদ করেছে একটা চুক্তির মাধ্যমে অবশিষ্ট। তো খাতা কলমে প্র্যাকটিক্যাল এই দাসদাসীগুলোকে আজাদ করে দিলেও অন্যভাবে আপনি আমি সাধারণ মানুষগুলো ওই দুষ্টদের অঘোষিত দাসদাসী হয়ে গেছে। কথা বলছেন না? সাধারণ দাসদাসী এখন আজাদ। এখন আপনার আমার মতন জেন্টালম্যান, হুজুর, পীর সাহেব, মৌলানা, নেতা, এরাই এখন অঘোষিত ওদের গোলাম হয়ে বসে আছে। ওরা যা বলে আপনাকে তাই করতে হয়, তাই শুনতে হয়, না শুনলে আপনি চলতে পারেন না। তো এটা আরেক ধরনের শয়তানি। এগুলো বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো আমার কথাটা হলো এই দাসদাসীর বিষয়টা আমি বলতে চাই। ইবাদত মানে হলো মালিকের গোলামি, তার হুকুম মেনে চলা, এটা শাব্দিক অর্থে। তো ওইভাবে আল্লাহ তাআলার ইবাদতের মানে হলো আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম বিধানগুলো আমরা মেনে চলবো, এটাই হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু নামাজের হুকুম, রোজার হুকুম, জিকিরের হুকুম, এতটুকু না। আল্লাহর হুকুম কি শুধু নামাজ রোজা? প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান আছে। তবে আমাদের শুনলে মনে হচ্ছে খুব কঠিন। আমরা তো একটা কাজ করি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা হাঁটি, আমরা টয়লেটে যাই, আমরা বিয়ে করি, এগুলো আমরাও করি, অমুসলিমরাও করে। এই মানবিক সাধারণ কাজ আমরা সবাই করি, কিন্তু এই কাজগুলোই আমরা আল্লাহর নিয়ম মেনে করব। এই নিয়মটা কিছু আল্লাহ বিধান দিয়েছেন ফরজ, মানে বাধ্যতামূলক, করতেই হবে, না করলে অপরাধ হবে, শাস্তি হবে। আর কিছু বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যেগুলোকে নফল বলা হয়। কি বলা হয়? নফল। এগুলো পালন না করলে আমরা অপরাধী হই না, কিয়ামতে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না, কিন্তু পালন করতে পারলে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দেবেন, অনেক নিয়ামত দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম ইবাদতের মানে হলো আল্লাহর বিধান হুকুম মেনে চলা, যেটা যে পর্যায়ে। আর এই হুকুম মেনে চলা তো এটা প্র্যাকটিক্যাল। এর আন্তরিকতাটা হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে মনোযোগী থাকা, সর্বচাহিদা একান্ত আল্লাহ তাআলার কাছেই প্রকাশ করে তার কাছেই চাওয়া, অন্তরের আকুতি মিনতি প্রকাশ করা। এটা হলো প্রকৃত ইবাদত, অন্তরের ব্যাপার, যেটাকে বাংলায় বলা হয় আরাধনা, অর্চনা, আকুতি মিনতি। এই যে শব্দগুলো,
এগুলো আরবি ইবাদতের সাথে সম্পৃক্ত। এগুলো অনেক সময় বাহ্যিক হয়তো হয় না, আপনার খুব পেরেশান হচ্ছেন, খুব ভয়ের বিষয় হয়েছে, এখন আন্তরিকভাবে এই পেরেশানি থেকে বাঁচার জন্য আপনি চিন্তা করছেন। এই চিন্তাটা যদি আল্লাহর দিকে হয় যে পেরেশানি আছে, অনেক বিপদ, তবে আল্লাহ আপনি উদ্ধার করবেন, আপনি ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ আপনি যথেষ্ট, এই যে আপনি মনে মনে চিন্তা করছেন বা মুখে বলছেন, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। এটা হচ্ছে কার ইবাদত? আর একটা যদি হয় যে না, যেটা অমুসলিমদের হয় বা মক্কার মুশরিক কাফেরদের হয়, তারা মনে করতো নবীরা, ওলিরা, হুজুরেরা এরাও আমাদেরকে উদ্ধার করতে পারে, কাজেই মনে মনে করতো আল্লাহর নবী ইব্রাহিম বা ইসমাইল বা মুসা বা ঈসা ইনারা আমাদেরকে উদ্ধার করবেন, কাজেই মনে মনে আকুতি মিনতি করছে, হে ঈসা, হে যিশু। খ্রিস্টানরা বলে আমরা যেমন যে কোনো সমস্যায় বলে আল্লাহ সমস্যা উদ্ধার করেন, ওরা বলে যিশু খ্রিস্ট উদ্ধার করেন। আবার মুসলমানদের মধ্যে এক গ্রুপ আছে কি বলে পীরপন্থী নামধারী, এরা আবার বাবাকে ডাকে, দয়াল বাবা, দয়াল মুর্শিদ ওদের উদ্ধার করবে। শুনেছেন এমন কথা? আপনাদের দেশে নেই এগুলো মনে হয়। একজন আস্ত গরু চুরি করে নিয়ে এসছে, আর একজন টাকা চুরি করে গরু কিনেছে, কার গোনা কম? হ্যাঁ, একজন অফিস থেকে টাকা চুরি করে গরু কিনে নিয়ে এসছে, আর একজন আরেক গ্রাম থেকে আস্তে একটা গরু চুরি করে নিয়ে এসছে, কার গোনা কম? না, টাকারটা মানে একটু কম, ফিল্টার হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো একজন অমুসলিম সে দেবদেবীর কাছে সাহায্য চাচ্ছে, একজন মুসলমানের বাচ্চা বাবার কাছে সাহায্য চাচ্ছে, কোনটা কম? কোনটা কম? এই মুসলমানের লেভেল লাগানো, এটাও মুশরিক। কারণ কোন পীর, নবী, ওলি অদৃশ্য থেকে গায়েবী ভাবে আমাকে সাহায্য করবে, এই বিশ্বাস স্পষ্ট শিরকি বিশ্বাস। সে মুখে কলেমা পড়ুক আর যাই পড়ুক, এই বিশ্বাসের উপরে মারা গেলে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, কোরআন হাদিসের আলোকে যেটা আমরা বুঝি, এদের ঠিকানা আবু জেহেলদের সাথেই হবে। নাউজুবিল্লাহ। কাদের সাথে হবে? আবু জেহেলদের সাথে হবে, শুধু নাম আলাদা কিন্তু কাজটা একই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে মুসলমান নামধারী অনেক আছে, এই বিভিন্ন মাজারে যাবেন, বাংলাদেশে হিসাব করলে কোটির উপরে মানুষ আছে এই মাজারে সিজদা করে চাওয়া মানুষ। কয়েক কোটি হবে না? মানে 1 কোটির বেশি হবে। আগের থেকে হয়তো কিছু কমেছে, কিন্তু জনসংখ্যা অনুযায়ী যারা মাজার কেন্দ্রিক বিশ্বাসী, মানে এই দয়াল বাবা, দয়াল মুর্শিদ, এই মাজারের ওলিরা আমাদের সাহায্য করতে পারে, চাইতে হয়, মানত নিয়ত করে, এই ধরনের বিশ্বাসের লোকেরা আমার তো মনে হয় কোটির ওপরে আছে, তাই নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু সমাজে কিন্তু এরাও মুসলমানের সন্তান, এরাও কি মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন। আমরা তাদেরকে কটাক্ষ করছি না, ক্রিটিসাইজ করছি না। এটা এই যে লোকগুলো আছে, এটার জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে না? নেই? আচ্ছা, আমরা যারা আলেম ওলামা, হুজুর, পীর সাহেব ঘুরে বেড়াচ্ছি, আমাদের কিছু করণীয় আছে না? কিন্তু বাস্তবে কি আমরা তাই করি? এই বিষয়ের আলোচনা খুব কম হয়, খুব কম হয়। ইসলামের মৌলিক বিষয়ের আলোচনা আমাদের সমাজে খুব কম হয়। এই এত ওয়াজ মাহফিল হয়, আপনারা চিন্তা করে দেখেন, 10 জন হুজুরের ওয়াজ মাহফিল আলোচনা শুনে দেখেন, প্রয়োজনীয় কথা খুব কম। কি বলে না বলে অনেক হুজুর নিজেও জানে না, বলতে হয় তাই বকে। তো এগুলো আমাদের খুব বড় সমস্যা। এগুলো কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। এই যে আপনারা এসছেন, হুজুর আসবে, কিছু কথা শুনবো, আমরাও কষ্ট করে আসলাম, কষ্ট আপনাদেরও হয়েছে, আমাদেরকে হয়নি? যদিও মনে করছেন হুজুর গাড়ি করে এসছে, তো গাড়ি চললেই কি খুব আরাম মনে হয়? আমার সাথে 1 সপ্তাহ ঘুরে দেখেন কত আরাম, তখন বুঝতে পারবেন। তো গাড়িতে ঘুরে বেড়ানো খুব আরাম মনে করার কিছু নেই। তো আপনারাও কষ্ট করে এসছেন, আমরাও কষ্ট করে এসেছি। এই কষ্টের একটা ফলাফল আমরা চাই না? কিন্তু কিয়ামতে যদি যে দেখি সব ফাঁকা, আপনাদেরও ফাঁকা, আমাদেরও ফাঁকা, কি হলো এগুলো? এই জন্য ফলাফল আল্লাহ তাআলা দেবেন, আমাদের তো চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী। উল্টো পাল্টা চেষ্টা করলে তো হবে না। আপনি ছুরি দিয়ে যদি উল্টো করে কাটার চেষ্টা করেন, অনেক সময় হয়তো গায়ের জোরে কাটবে বা অনেক সময় ছিলে যাবে, কিন্তু এটা কি নিয়ম হলো নাকি? নিয়ম মোতাবেক
সব কিছু আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমার ভাই বোনরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলার ইবাদত মানে হলো সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা। কথাটা শুনতে হয়তো মনে হবে অনেক কষ্টের, আসলে কষ্টের না। আল্লাহর নিয়ম মানাটাই আমাদের জন্য সহজ, এটা আমাদের স্বভাবজাত বিষয়। পক্ষান্তরে আল্লাহর নিয়ম লঙ্ঘন করে চলাটাই আমাদের জন্য ক্ষতিকর এবং কোনো কোনো ক্ষেত্রে কঠিন। কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর নিয়ম লঙ্ঘন করাটা লোভনীয় করে দিয়েছে, উৎসাহিত করে, আর মেনে চলাটা আমাদের কাছে বোঝা বানিয়ে দেয়। এটা আমাদের শয়তান মানসিক সমস্যা করে দেয় আমাদের, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন, আমরাও খাই, অমুসলমানরাও খাই, আমরাও মুখ দিয়ে খাই, ওরাও মুখ দিয়ে খায়, আমরাও চিবাই, তারাও চিবায়। কিন্তু কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের বিধান করেছেন, এগুলো হালাল, এই খাবারগুলো হালাল। অন্যগুলো বলেছেন এগুলো হারাম। কি হারাম? পশু, কিছু পশুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আমরা সবাই জানি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো কি হালাল, বৈধ। আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের জন্য আমি বৈধ করে দিয়েছি। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত যে পশুগুলো আছে এগুলোর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পড়ে। আর একটা আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়া লাহমাল খিনজির, যেগুলো আল্লাহ বাদে, এই গরু ছাগলও যদি আল্লাহ না করুন, যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে যদি জবাই করা হয়, দেবদেবীর, নবী, রসুল, আউলিয়া, হুজুর, পীর সাহেবের, মা কালী ইত্যাদি, এদের নামে যদি বলি দেওয়া হয় বা কাটা হয় বা জবাই করা হয়, তখন এই গরু ছাগলও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর একটা হচ্ছে শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত। তাহলে ওরাও খায়, আমরাও খাই। আমরা গরু, ছাগল ইত্যাদি আল্লাহর নামে জবাই করে উপার্জনটা হতে হবে হালাল উপার্জন। কি উপার্জন? নাকি চুরি করা টাকায় গরু কিনে বিসমিল্লাহ বললে হালাল হয়ে যায়? খাওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, একদম ফ্রেশ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বুঝে শুনে যদি বিসমিল্লাহ বলা হয়, হারামের মধ্যে এটার ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। কারণ আল্লাহর সাথে ইয়ারকি করা হচ্ছে। আল্লাহ বলছেন এটা হারাম, তুই চুরি করবি না, রাজানি করবি না, অন্যের হক নষ্ট করবি না। ও আরেকজনের হক নষ্ট করে সেই খাবার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লাগিয়ে খাচ্ছে, মানে আল্লাহর সাথে কি করা হচ্ছে? হ্যাঁ, কোনো নেতার সাথে ঠাট্টা করলে ওই লোকের পথ থাকে, আর মার্কা মারা দল যদি হয় সাইজ হবে না। কি কথা বোঝেননি? তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঠাট্টা ইয়ারকি করলে ঈমান থাকে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। এগুলো এখন আমাদের অহরহ হচ্ছে। এমনিতেও গোনা করছি, তার সাথে এমনি যে কোনো মানুষ গোনা করে ফেলে, আল্লাহ মাফ করুন। কিন্তু আল্লাহ তাআলার বিধান, আহকাম, হুকুম নিয়ে ইয়ারকি ফাজলামি করা, এটা খুব বড় অপরাধ। কিন্তু এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু বলতে হয় আপনাদের বোঝার জন্য। সাধারণ মানুষও করছে, এমনকি দু চারটে মাওলানা, হুজুর, বক্তার নামদের এরাও করে ফেলছে। খুব বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, হেদায়েতের উপরে কায়েম রাখার ব্যবস্থা করে দেন, তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো তারাও খায়, আমরাও খাই, এখানে আমরা বেঁচে চলি আলহামদুলিল্লাহ। আপনারা জবাই করে খান, তবে ঝামেলাটা ওখানে হয়। উপার্জনের বাছবিচার এখন কমে গেছে, খুব কমে গেছে। উপার্জনের বাছবিচার এখন খুব কমে গেছে। উল্লেখযোগ্য মানুষ এখন সুদি কারবারে জড়িয়ে যাচ্ছে, অনেক মানুষ। আবার যারা হয়তো সুদি কারবার করছে না, তারা নিজেদেরকে খুব ফেরেশতা মনে করছে, ব্যবসা করে। দেখা গেল ব্যবসার নিয়মও সে হারাম করছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, যেটা জানা তাই বলছে। এগুলো নাই সমাজে? এগুলোকে হালকা করে দেখার সুযোগ আছে। আবার যারা গ্রামগঞ্জে থাকে, এনারা আবার অনেক সময় একটু বুক ফুলিয়ে বলে, আমরা গ্রামের মানুষ কৃষিকাজ করে একদম পিওর খাঁটি খাই। কি খাঁটি খান? ভালো করে খবর নিয়ে দেখবেন, ওই সুফি সাহেব মনের জমি আত্মসাৎ করে রেখে দিয়েছে, ওখানে চাষ করে, ওখানকার সুন্নতি কদু খায়। কি সুবহানাল্লাহ, তো নাকি? হ্যাঁ, কদু খাওয়া সুন্নত। চাষ করেছে কার জমি? ভালো করে খবর নিয়ে, বোনের জমি দখল করা, ওইটা, ওই জমির কদুর খেলে তো অনেক সুন্নত, তো নাকি? আমার যারা সুন্নত পালন করছে এদের এই অবস্থা।
রগে রগে ঢুকে আছে। তবে হতাশার কিছু নেই, আমি শুধু সমস্যাগুলো বলছি, রোগগুলো বলছি, ওষুধ আছে, খুব কমন ওষুধ। তওবা করে ফেলেন। কি করবেন? তওবা করে ফেলবেন। মানে কি? আমি পীর সাহেবকে কিছু হাদিয়া দিয়ে এখানে তওবা পড়ে আবার যেই কাজ সেই করবেন, তাই তো? এর নাম তওবা? তওবা হলে যে যেই অপরাধে আছি এটা থেকে ফেরত আসি। যারা সুদী ব্যাংকে লেনদেন করছি, সুদী ব্যাংক বাদ দিয়ে শরিয়া ভিত্তিক ব্যাংকে চলে যাবেন যদি দরকার হয়। সব থেকে ভালো কোনো ব্যাংকেই না যাওয়া, কিন্তু কঠিন। ব্যবসা না করতে গেলেও টাকা রাখতে তো কোথাও না কোথাও যেতে হবে। তো সেক্ষেত্রে সুদী ব্যাংকে বাদ দিয়ে শরিয়া ভিত্তিক যে ব্যাংক অনেকগুলো হয়েছে, সেগুলোতে আমরা যথাসাধ্য চেষ্টা করব রাখার জন্য। তাহলে এই তওবা আশা করি কবুল হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আপনাদের আবার কিছু লোক ওয়াসওয়াসা দেবে যে সব ব্যাংকই সমান, ওই ইসলামী সুদী শরিয়া ব্যাংকের নাম করে এরা ঘুরিয়ে খায়, একই জিনিস, কাজেই এখানে রাখেন, সমস্যা নেই। আল্লাহ মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এটা খুব ভয়ঙ্কর আপনাদের বুঝ। যদি কেউ ভুল করে, কোনো ব্যাংক যদি তারা যদি ধোঁকা দেয় যে তারা শরিয়ার নাম করলো কিন্তু শরিয়া মানলো না, আপনি তাকে বিশ্বাস করে দিয়েছেন সে শরিয়া করবে, দোষটা কার? দোষ তার, ব্যাংকের দোষ। কাজেই যদি করে, যদি ধরতে পারেন আপনি সেই ব্যাংক বাদ দেন, আর এক ব্যাংকে যান। কারণ সবাই তো এক না, সবাই তো আর আমার মতো গরিব না, অনেক মানুষ আছে টাকা পয়সা রাখতে হয়। কিন্তু আমার কথাটা হলো যে আপনারা সুদী ব্যাংকে না রেখে যারা শরিয়া মোতাবেক করে তাদের কাছে রাখবেন। ব্যবসা করতে হলে শরিয়া মোতাবেক কিছু নিয়ম আছে। এরা ইনভেস্ট দেয়, ওরা লোন দেয়। ইনভেস্ট আর লোনের মধ্যে তফাৎ আছে। একটা হলো শেয়ারে ব্যবসা করা, আপনার সাথে আমি ব্যবসা করছি, লাভ হবে, আপনিও নেবেন, আমিও নেব, লোকসান হবে, আপনারও হবে, আমারও হবে। আর একটা হচ্ছে যে আমি টাকা দিয়ে দিলাম, লাভ হলে আমাকে দেবেন, লোকসান হলেও আমাকে ইন্টারেস্ট সুদ দিতে হবে, ও লাভটা যা লোকসান যা হয় সব আপনার। হ্যাঁ, এটা হচ্ছে অন্য ব্যাংকের কাজ। তো এই সুদী ব্যাংকে ব্যবসা করা হারাম। আমরা তওবা করার মানে হলো সুদী ব্যাংক থেকে ফেরত আসতে হবে। যারা ব্যবসা করবেন শরিয়া ভিত্তিক ইনভেস্ট নিয়ে ব্যবসা করবেন, এটা গেল ব্যাংকিং ব্যাপার। সমিতি টমিতি তো সুদী টাকা রাখাই যাবে না। এরপরে যারা টাকা খাটান, কিছু লোক আছে আঞ্চলিকভাবে টাকা খাটায়, আপনাদের দেশের নেই। হ্যাঁ, এই যে টাকা খাটিয়ে তারা চলেন, অন্য ব্যবসা হয়তো আছে, পুরোটাই ব্যবসা করেন, টাকা খাটাবেন কেন? আপনি ব্যবসা করেন। যারা টাকা খাটান তাদের থেকে টাকা নিয়ে মানুষ কি করে? সাধারণত গ্রামে কি করে ভাই? বুঝেনি? টাকা খাটানো মানে আমি মনে করেন আমার কাছে একজন এসে বলো ভাই আমাকে 5,000 টাকা দেন, কৃষক কি কিনবে? আরে কথা বোঝেনি, কি কিনতে চাইছে? কি কিছু তো কিনবে, হয় সার অথবা মানে কিছু একটা, বা ওই ট্রাক্টরের কিছু, বা তেল খরচ, অর্থাৎ এগুলো কোনো না কিছু পণ্য তো তারা কিনবে। তাহলে যারা টাকা খাটাচ্ছে, আমি ব্যবসা করতে চাই যে 10,000 টাকা দিয়ে আমি 12,000 চাচ্ছি, 1 লাখ টাকা দিয়ে 1,20,000-30,000 টাকা চাচ্ছি, আমি এটা না করে আমার দায়িত্ব হবে ব্যবসা করা। যে ভাই তুমি কি কিনতে চাও? ও হয়তো নগদে ওর টাকা নেই, কিনতে পারছে না, যার কারণে সে টাকা নিয়ে কিনতে চাচ্ছে। তখন আমরা ব্যবসা করব, বাকিতে ব্যবসা। যেই সারটার দাম এখন 10 টাকা, আপনি ওই সার কিনে তার কাছে বিক্রি করেন 60 টাকা, 50 টাকারটা আপনি 60 টাকা বিক্রি করেন, 55 টাকা বিক্রি করেন, একসাথে দেবে না, সে আস্তে আস্তে দেবে। এটা হচ্ছে ব্যবসা। বাকিতে কিছু টাকা বেশি নিলে এটা ব্যবসা, তবে জরিমানা করা যাবে না, দিতে না পারলে আবার বাড়বে, এটা করা যাবে না। কথাটা বোঝাতে পেরেছি? অর্থাৎ ব্যবসা করতে হবে এবং সেখানে ধোঁকাবাজি করা যাবে না, বাড়তি নেওয়া যাবে না, প্রফিট করা যাবে। তাহলে তো আপনি লাভ পেলেন। সাধারণের ব্যবসার তুলনায় লাভ বেশি হলো না? যে নগদে আপনি বিক্রি করলে দোকানদার 50 টাকায় 5 টাকা লাভ করতো, আপনি 50 টাকায় 10 টাকা লাভ করছেন, বাকির কারণে লাভ হচ্ছে না, হয়নি? তো সেই ব্যবসা করবেন। এগুলো ওলামাদের শেখাবেন। যারা ইমাম খতিব আছেন, সাধারণ মানুষকে এগুলো শেখাতে হবে। শুধু হারাম হারাম বললে তো বেচারারা বোঝে না, তাহলে ওরা মনে করছে হুজুর তো ইমামতি করে পয়সা নেই, উনি ব্যবসা জানে, এটা কি, তো আমরা কোত্থেকে চলবো?
এই বেচারাদেরকে হাতে কলমে বোঝাতে হবে, ভাই তুমি এই রাস্তায় না যেয়ে এই রাস্তায় যাও, এখানে গেলে কাদা লাগবে, এখানে শুকনো। তাহলে আমার এই কৃষকেরা, কারণ এই বেচারা গরিব মানুষ, কিন্তু না জানার কারণে এরাও গুনাহগার হচ্ছে। সুদ দেওয়াটাও তো গুনাহ, শুধু খাওয়া গুনাহ না, তো দেওয়াটাও গুনাহ। আর এর মধ্যে আল্লাহর বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আজকাল আমরা যদি আগে থেকেই সচেতন হতাম, ইসলাম মানতাম, মানুষকে বোঝাতাম, তাহলে আর এই অন্যান্য সংস্থারা সুদভিত্তিক এই সমাজ তৈরি করতে পারতো না। এখন আমাদের সমাজের গ্রামের লোকেরা একটা বড় অংশই তো সুদি কারবারে জড়িয়ে গেছে না, হয় সমিতিতে, না হলে এই ব্যক্তিগত সুদ, অথবা এই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর যাদের সম্ভব, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছেন, যেই গরিব অসহায়েরা এই ঝামেলায় পড়ে গেছেন, আপনারা প্রয়োজনে নিজের টাকা থেকে না হলেও জাকাত থেকে হলেও এদেরকে উদ্ধার করেন। হ্যাঁ, এই লোকটা 20,000 টাকা আটকে গেছে, আচ্ছা যদি আপনি দান দিতে না পারেন, ওকে 20,000 টাকায় ওর বাকি আছে, ওকে আরও 5-7 হাজার টাকা সুদ দিতে হবে। আপনি বলেন যে ঠিক আছে ভাই, তুই 20,000 টাকা নিয়ে ওকে শোধ করে দে, আমাকে সুদ দেওয়া লাগবে না, তুই 20,000 টাকা আস্তে আস্তে ফেরত দিস। এভাবে চেষ্টা করেন মানুষের সহযোগিতা করার। তবে আবার ব্যারাম আছে, কিছু লোক আছে টাকা নিয়ে দিতে চায় না, তখন আবার ঘোরায়। সুদেরটা ঠিকই দিচ্ছে, কিন্তু এ বেচারা সহযোগিতা করবে, ভালো মানুষ দেখে ওকে আর টাকা দেবেন, এবার সব আমার এই হয়েছে সেই হয়েছে মিথ্যে কথা বলে পরে আর টাকা দেয় না। এই রোগও তো আছে নাকি বলেন? কথাই বলে এক হাতে, সমস্যা এগুলোই। তো এই জন্যে প্রথমত সবাইকে আমাদের সচেতন হতে হবে যে আমরা হারাম কাজে যাব না। কিসে যাব না? এই কথাগুলো বেশি বলার কারণ হলো, আমরা যে আপনাদেরকে অন্যান্য কিছু শেখাবো, এই ফাউন্ডেশন ঠিক না হলে ছাদ হবে? হ্যাঁ, আপনাদের খাওয়া দাওয়া যদি সঠিক না হয়, তাহলে জিকির আজকার করে কি জারি হবে? এই আমার বুড়োরা আগে থেকে শুনতো, পীরের দরবারে গেলে কলব জারি হয়, এই হয় সেই হয়। তো আপনার খাওয়া দাওয়া জামা কাপড় যদি হারাম হয়, কি জারি হবে ভাই? কলব জারি হবে? তো ইমানি গন্ডগোল হবে, কি জারি হবে আপনার? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ আমি শুনতে খুব অবাক হই, অন্যদের কথা বাদ দিই, আমাদের এই ফুরফুরা দরবারের পরিচয় কিছু দরবার আছে, সেখানে ওয়াজ মাহফিল হয়, তারাও পীর মুরিদি করে, কিন্তু সুদি কারবার করে। আমি শুনেছি, বলুন নাউজুবিল্লাহ, সুদভিত্তিক ব্যবসা করে। আবার এনারা কলবের সবক দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। কি ধরনের ভয়ঙ্কর সমস্যা দেখেন। তো যাই হোক, কথা প্রসঙ্গে যেটা বলছি ভাইরা, তো আল্লাহ তাআলার বিধান আছে সব জায়গায়। অমুসলিমরাও বিয়ে করে, আমাদেরও বিয়ের বিধান আছে। আলাদা না? বিয়ের বিধান আলাদা না? আলাদা আছে। অমুসলিমদের বিয়ে এক একজন ধর্মের এক এক রকম, ওগুলো আর আমার বলাদের কিছু নেই। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে যেগুলো শোনা গেছে, জানা গেছে, তাদের ওই বিয়ে হওয়া মানে আর জীবনে কোনো দিন ওই স্বামী মারুক, ধরুক, কাটুক, যাই করুক, ছাড়াছাড়ির আর কোনো সুযোগ নেই। ধর্মীয়ভাবে তারা যেটা বানিয়েছে, কোনো আল্লাহর আইনে এটা নাই, এটা তাদের বানোয়ার ধর্ম। পক্ষান্তরে ইসলামের বিধানে বিয়ে যেমন করা যায়, দরকার হলে বিয়ে ছাড়ানো, সেটা পুরুষও পারে, নারীরাও পারে। না পারে না? না শুধু আপনি পুরুষরাই তালাক দিতে পারে, নারীরা তালাক নিতে পারে না? এটাই হয়তো ভাষা দুই রকম, এফেক্টটা একই। পুরুষ বলল তার বউকে সে তালাক দিল, তার মানে আলাদা হয়ে গেল। নারীও তো চাইলে ওই স্বামী থেকে তালাক নিতে পারে কিনা, হয়তো পদ্ধতিটা ভিন্ন। কারণ পদ্ধতিটা যদি পুরুষের মতন হতো, তাহলে আপনাদের কয়জনের বউ ঠিক থাকতে এবার বুঝে দেখেন। থাকবে নাকি? মশলাও বোঝেন না, অনেকে মশলা জানে না। কারণ ইসলামের নিয়মে মৌখিকভাবে বিয়ে হয়, মৌখিকভাবে তালাক হয়। রেজিস্ট্রেশন, খাতা কলম, এগুলো ইসলামী মানে জরুরি বিধান না, এগুলো লাগবে না আমি তা বলিনি, ভুল বুঝেন না। সামাজিক কারণে ইসলামের নিয়ম ঠিক রেখে প্রশাসন নিয়মকানুন করতে পারে, এই অধিকার ইসলামে আছে, প্রশাসনের এটা দায়িত্ব আছে। কিন্তু আপনারা মনে করেন না যে কাগজ কলম না হলে বিয়ে হলো না, অথবা কাগজ কলম না হলে তালাক হলো না। কারণ অনেক সময় দেখা গেছে বা শোনা গেছে, অনেক স্বামী বউকে মৌখিক তালাক দিয়ে দিয়েছে, শরীয়ত অনুযায়ী হয়ে গেছে,
কিন্তু ওই এলাকার মাতবররা বলে ও মুখের কথা বলে ফেলেছে, আচ্ছা ও আচ্ছা হয়ে গেছে, আর সামনে বলিস টলিস না, হয়ে গেছে, মিলিয়ে দিয়েছে। এরম ঘটনা কি হয় নাকি শোনেননি? তাহলে এই যে বেচারার ইসলামের আইনে তালাক হয়েছে, কিন্তু এই যে মিলিয়ে দিল আর ওকে নিয়ে ঘর সংসার করলো, এটা কি সঠিক হলো? বৈধ হলো? তাইলে আল্লাহর আইন লঙ্ঘন করে এদেরকে জিনা করার একটা ব্যবস্থা করে দিল। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে আমার ভাই বোনেরা, যুবকরা যারা বিয়ে করনি, বিয়ে করার আগে মাসলাগুলো শিখে নেবে। এগুলো আপনাদের শেখাতে হয়, আলেম ওলামাদের শেখাতে হয়। কিন্তু আফসোস হলো মাদ্রাসার বইগুলো তো সিলেবাসে আছে, মাদ্রাসার 7, 8, 9, 10 যারা পড়ে এরা এগুলো জেনে যায়, কিসে তালাক হয়, কিসে তালাক হয় না, বিয়ে হয়, এগুলো তারা খুব ভালো করে জানে। কিন্তু স্কুল কলেজের সিলেবাসে কিগুলো আছে? আর বাংলাদেশের 10% মানুষ মাদ্রাসায় কিছু পড়ে, তাও অত না, আর 90% হলো মাদ্রাসায় পড়ে না। মানে এরা বিয়েও কি জিনিস জানে না, তালাকও কি জিনিস জানে না। কি যে হয়ে আছে, আল্লাহ দয়া না করলে খুব বিপদ আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আপনাদের যেটা বুঝতে হবে, মৌখিকভাবে ইসলামের আইনে বিয়ে হলেও বিয়ে হবে কাগজ কলমের কারণে, এটা আইনে ঠিক হবে, মানে এটা নিয়ে সুবিধা হবে। কিন্তু বিয়ে হবে না এমনটি মনে করা যাবে না। আবার মৌখিকভাবে তালাক দিলেও তালাক হবে, এটাকে বিশ্বাস করতে হবে এবং এটাকে কার্যকর করতে হবে। এবং আল্লাহর আইনের বাইরে তালাক হলো না, মৌখিক দিয়েছে কাজে ঘর সংসার কর বা করা যাবে, এই ধরনের চিন্তা করলে ঈমান নষ্ট হবে, কারণ আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়। বলুন নাউজুবিল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার মা বোনরাও শুনছেন, যে অন্য ধর্মের সমস্যা আছে, তাদের সমাধানের জন্য তাদের দেশে অমুসলিমরা অনেক আইন কানুন করেছে, করতে বাধ্য হয়েছে, কিছু ভালো করতে যে খারাপ হয়েছে সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের মুসলমানদের ভেতরে আল্লাহর আইনে আমাদের ক্ষতি করা হয়েছে না উপকার করা হয়েছে? আল্লাহর আইনে আমাদের জন্য যথেষ্ট না যথেষ্ট না? কিন্তু এখন আবার আমার আগে হুজুর বলেছেন, সম্ভবত আমি আবারও মনে করিয়ে দিই, আপনারা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যে বিধান আমাদের ভাই বোনদের, নারী পুরুষদের জন্য আল্লাহ দিয়েছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই আমাদের জন্য কল্যাণ। এর বাইরে গেলে আমাদের সামাজিক সর্বদিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব, আর সব থেকে বড় ক্ষতি হবে আমাদের ঈমান নষ্ট হবে। নাউজুবিল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। একজন মুসলমান হতে হলে আল্লাহ তাআলার সব আইন মান্যতার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না। আপনি আমি পালন করতে হয়তো পারবো না কিছু কিছু, সেটা আল্লাহ তাআলা সাধ্যের উপরে বিচার করেন। এই যেমন এখানে আমরা বসে আছি, সবাইকে আমরা হজ করেছি না করতে পারি? সবাইকে যাকাত দিতে পারেন? কিন্তু কোরআনে তো হজের কথা আছে, কোরআনে তো যাকাত দেওয়ার কথা আছে। কিন্তু ওই যে দেওয়ার কথা থাকলেও ওখানে আবার বলা হয়েছে সাধ্য বিবেচনা এবং কি কি নিয়মে হবে, এগুলো বিস্তারিত আছে। তাহলে এখন আমরা হজ করতে পারলাম না, কেন পারিনি? যে আমার সামর্থ্য নেই। কিন্তু আশা আছে না নাই? হজ যে আল্লাহর আইন, এটা আমরা বিশ্বাস করি কিনা, এবং এটা সওয়াবের কাজ আমরা বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি, কিন্তু অনেকে পালন করতে পারছি না। সেটার জন্য আমার ঈমান নষ্ট হয়নি, ঈমানের জায়গায় আছে, পারিনি, এটা আমার দুর্বলতা। আল্লাহ এর জন্য কোনো শাস্তিও দেবেন না, সবটা আমি পাচ্ছি না। পক্ষান্তরে যদি আমরা বলি যে খামাখালি হজ করার দরকারটা কি, এত টাকা খরচ করে হজ করার কি দরকার, ওই টাকাটা আবার কিছু ভালো ফেরেশতা সাজে, গরিবদের দেয় তো কেউ না, শুধু বলে আর কি গরিবদের দিলে উপকার হয়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন সামর্থ্য থাকলে হজ করতে যেতে হবে, আর কেউ যদি বলে যে না হজ করার দরকার নেই, তাহলে ঈমান থাকবে? তো ওই রকম আপনার আমার সামর্থ্য না থাকলে কোরবানি নেই, কিন্তু কোরবানি লাগবে না সেটা না। সমাজে হয়তো ইসলামের অনেক বিধান এখন নাই, কিন্তু এই বিধান দরকার নেই বা সমাজে চলবে না বা আমাদের দরকার নেই, এরকম যদি কেউ মনে করে, তাহলে আল্লাহ মাফ করুন, সে নামে মুসলমান থাকতে পারে, গায়ের জোরে গলার জোরে সমাজে পরিচয় দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মুসলমান হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মুসলমান হয়ে গণ্য হবে না। এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, আপনারা জ্ঞানটা ভালো করে শিখুন, ইসলামটা ভালো করে শিখুন,
যদিও আমাদের সমাজে মাশাআল্লাহ মসজিদ দেখতে অনেক ভরে যায়, জুমার নামাজে অনেক লোক হয়, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট না। বাংলাদেশে অল্প জায়গায় অনেক মানুষ থাকার কারণে বিভিন্ন জায়গায় অনেক লোক দেখলে আমরা মনে করি মানে হয়তো সবাই চলে এসছে। আসলে কি সবাই? আমাদের এই মসজিদগুলো এখনও যথেষ্ট না। আবার যে সকল ভাইয়েরা নামাজ পড়েন, আপনারা বাস্তবতা আপনারা নিজেরাই নিজেদের অবস্থান জানেন, ভালো করে সূরা ফাতিহাও জানেন না, নামাজের মাসলাগুলো ঠিকমতো জানেন না। এগুলোর জন্য টাইটেল পাস দাওরা পাস করা লাগে না, জরুরিও না। শুধু একটু সদিচ্ছা থাকতে হয়, একটু মেহনত থাকতে হয়। আর আলেম ওলামা যারা আমরা পরিচয় দিই, আমাদের দায়িত্ব হলো এই বিষয়গুলো মানুষদেরকে বোঝানো, যাতে করে কেউ মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, পারুক আর মাদ্রাসায় পড়তে পারুক না পারুক, অন্তত আমাদের এই ওয়াজ নসিহত আলোচনার মাধ্যমে আমাদের সমাজের নারী পুরুষেরা অন্তত মৌলিক ঈমান আমল শিখে অন্তত ঈমান নিয়ে যেন কবরে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের দেশের রেডিমেড ইসলাম হলো একটু বয়স হলেই দাড়ি রেখে ফেলবো, মাথায় টুপি দিয়ে দেবো, বড় একটা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াবো, ফেরেশতা হয়ে গেছে। কিন্তু এভাবে ইসলাম না। শুধু বহু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, অহরহ মিথ্যে কথা বলে, মেসোয়া ঘষতে ঘষতে মিথ্যে কথা বলে, কি নাই? আমি বানিয়ে বলছি, মেসোয়াকও ঘষছে, মিথ্যে কথাও বলছে। কি সুন্দর ইসলাম বলেন দেখি। মোটা পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, দায়িত্ব দিয়েছেন, আমানতের খেয়ানত করেছে, আছে না নাই? অথচ ইসলামের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এক বর্ণনায় যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, আর এক বর্ণনায় যার আমানতদারিতা নাই তার দ্বীন নাই। তাহলে ইসলামের বড় শিক্ষা হলো আমানতদারিতা। আপনার আমার প্রতি যে আমানত দেওয়া হয়েছে, চাকরি করতে যে, ডিউটি করতে যে, পারিবারিক সামাজিক জনপ্রতিনিধি প্রশাসন যে যেই পদে দায়িত্বে আছেন, সেই দায়িত্বের যে আমানত, এখানে কোনো রকমের ইচ্ছা করে খেয়ানতি করা যাবে না। কিন্তু এখন আমাদের সমাজে এই খেয়ানতি কি কম না অনেক? অহরহ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তো আমানত নেই, অন্য জায়গায় নেই, বাদ দিলাম। বহু মাদ্রাসার আমানতদারিতা নেই, বহু মসজিদ কমিটির আমানতদারিতা নেই। আমার কাছে তথ্য এসছে, বেশ 2 বছর আগে ঢাকাতে এক মসজিদে গেলাম, এমনি তো শুনি, আর ওখানে লাইভ শুনলাম যে ওই মসজিদের এমনি কথাবার্তা হচ্ছিল, আমরা গেছি, তর্কবিত মানে কথাবার্তা কাটাকাটি হচ্ছে। পরে বললেন কি ভাই কি সমস্যা? পরে শুনলাম যে ওই মসজিদ কমিটির সাবেক এক কর্মকর্তা, সেক্রেটারি, মসজিদের ফান্ডে 16 না কত লাখ টাকা বললো আত্মসাৎ করে মালয়েশিয়ায় চলে গেছে। তাহলে এরা মুসলমান? তাহলে একটা কমিটি তো যাকে তাকে বানায় না, সে হয়তো এই মসজিদে যেত, নামাজ পড়তো, কিছু হয়তো দান করেছে, বা যেভাবে হোক একটা হয়েছে, অথচ মসজিদের টাকা আত্মসাৎ করে ফেলেছে। এই যে আমানতের খেয়ানত আমাদের অহরহ, পারিবারিক আমানতের খেয়ানত, সম্পত্তির আমানতের খেয়ানত, এগুলো আমাদের খুব কঠিন অন্যায়, যেগুলো আমাদের সমাজে ব্যাপক হচ্ছে এখন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা আমি পড়ে শুরু করেছিলাম, প্রথমত ইসলাম সহজ, তবে পালন করতে না পারলেও আমরা বিশ্বাসে এবং মান্যতার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, মানে ইসলামের সব আইনকে তোমরা মেনে নাও, কোনো ধরনের কোনো আল্লাহর বিধানকে যেন অস্বীকার করা না হয়। আপনারা শুনেছেন ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমিন মুসলমানগণ, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের খলিফা তারা নির্ধারণ করলেন সবাই মিলে। বন্ধ করে দিলাম। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে কিছু মদিনার আশপাশের কিছু লোকেরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেভাবে যাকাত পাঠাতো, সেই যাকাতটা সেভাবে দিল না, যাকাত দেওয়া বন্ধ করেছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওখান থেকে যাকাত আসে, রাষ্ট্রীয় ফান্ড। তো তিনি খবর নিয়েছেন, কি ব্যাপার, যাকাত দিচ্ছ না কেন, কি সমস্যা?
ওরা বলে পাঠালো যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, অন্যান্য সবই মানবো, তবে এই জাকাতের বিধানটা আমরা মানছি না, জাকাত আমরা দেবো না। এজন্য নয় যে আমাদের জাকাত দেওয়ার টাকা কমে গেছে বা সামর্থ্য কমে গেছে, সেটা না, কিন্তু সামর্থ্য আছে, কিন্তু বক্তব্য হলো এই আইনটা কি মানব না, কিন্তু নামাজ পড়বো, রোজা রাখবো, বাকি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি বলেন? হ্যাঁ, সবই তো মানলো, কি অসুবিধা হয়েছে না হয় নাই? তো এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাঠালেন, নোটিশ পাঠালেন, রাষ্ট্রীয় নোটিশ। দুইটা, হয় যাকাত যেভাবে ইচ্ছা যে দিচ্ছিলে হিসাব করে দেবে, আর যদি না দাও তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে শাস্তি আসবে। শাস্তি কি? হয় সারেন্ডার করবে, না হলে যুদ্ধ করতে হবে, মৃত্যুদণ্ড শাস্তি। কিসের শাস্তি? এতগুলো মানুষ তার ধরে বেঁধে মৃত্যুদণ্ড সহজে দেওয়া যাবে না। তাহলে যাদের জানানো হলো তোমরা যা অপরাধ করছো, হয় তওবা করে যাকাত দেবে, তা না হলে মৃত্যুর জন্য কি প্রস্তুত থাকো। তার মানে যুদ্ধ করতে হবে, ওরা তার এমনি মরবে না, যুদ্ধ করবে। তো বলেছেন, তারাও বলছে তারা যুদ্ধ করবে। কি করবে? ওরাও যুদ্ধ করবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর তিনি অলরেডি সাহাবাদেরকে বলে দিয়েছেন সবাই প্রস্তুতি নিতে, সবাই প্রস্তুতি নাও, যুদ্ধ করতে হবে। ওরাও যেহেতু কথা শুনবে না, যুদ্ধ করবে, আমরাও যুদ্ধ করব, ওদেরকে দমাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, সবাই জানেন, কিন্তু এই প্রেক্ষাপটে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু সুপারিশ করলেন যে এত তাড়াহুড়ো না করে একটু ওদেরকেও সুযোগ দেন, আমরাও একটু শক্তিশালী হই, কারণ অল্প দিন আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, এখন যদি আবার আমরা যুদ্ধে লেগে যাই কি হবে না হবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তিনি পড়লেন। তিনি বলছেন না যে লাগবে না, কিন্তু একটু অপেক্ষা করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাই জানে নরম মানুষ, কিন্তু উনি নরম লোক এত গরম হবে বুঝতে পারা যায়নি। তিনি বললেন, রাসূলুল্লাহর সময়ে এরা যেভাবে যাকাত দিয়েছে, তিনি উদাহরণ দিয়ে বললেন যে উটের একটা দড়ি পরিমাণও যদি কম দেয় ওইটার জন্য আমি যুদ্ধ করব। তার মানে এখানে সম্পদ বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে আল্লাহর আইনটাকে তারা অস্বীকার করেছে, তাও আবার একটা, অনেকগুলো না। তাহলে অর্থাৎ একজন মুসলমান ডিক্লারেশন দিয়ে যদি আল্লাহর আইন একটাও লঙ্ঘন করে, সে তওবা না করলে সে মুরতাদ হয়, তাকে কিছু সময় দেওয়া হয় আইনত আল্লাহর বিধান অনুযায়ী। এরপরেও যদি তওবা না করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। যেমন সমাজের আইন আছে, রাষ্ট্রের আইন সব দেশেই আছে, বিদ্রোহ করলে, রাষ্ট্রদ্রোহী মামলা হলে কি শাস্তি হয়। সশস্ত্র বিভাগের কেউ যদি বিদ্রোহ করে তাহলে ওখানে কথা হয়, আইনের ভাষায় তারা বলে সশস্ত্র বিভাগের মধ্যে কেউ বিদ্রোহ করলে বা গুপ্তচর বৃত্তি করলে তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড, মানে ওইটা ছাড়া নাই। কি বলে? সর্বনিম্ন মৃত্যুদণ্ড, এরপরে আর কি আছে? তার মানে এত বড় অপরাধ যে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তিই নাই। আমি বললাম এজন্যে কিছু লোকের শুনলে মনে হবে সবই তো মানলো, একটা না হলে মানলো না, অনেকের কাছে এটা মনে হয়। তো আপনি দয়া দেখালে তো হবে না। আইন কার? আমাদের স্রষ্টাকে, আমাদের প্রতিপালককে, আমাদের সবকিছু কে বানিয়েছেন? তো তুমি একটা রাষ্ট্র বানিয়ে তোমাদের বানানো আইন না মানলে যদি মৃত্যুদণ্ড দিতে পারো, তো আল্লাহর আইন মেনে আবার যদি বলে মানব না, তো এটার কি হওয়া উচিত? ও তো একবারের বেশি তার আমরা দিতে পারি না, তাই সেজন্য যদি নিয়ম থাকতো জিন্দা করে আবার দেওয়ার, তাহলে ওকে বারবার জিন্দা করা হতো আর মারা হতো। অপরাধটা এত সহজ না। আল্লাহ আমাদেরকে বুঝদান করো। কারণ মুশকিল হয় আমাদের এই যে সুশীল সমাজের নামধারী এই কলেজ ইউনিভার্সিটির বা নামধারী সব মুসলমানের সন্তানেরা, আল্লাহ এদের হেদায়েত দান করুক। তাদের তো একার দোষ নেই, এদের বাপদাদার দোষ আছে, আপনাদের দোষ আছে। আপনারা সন্তানদের ইমান শেখার নেই, যার কারণে তারা এখন এই বড় বড় ডিগ্রি নিয়েও তারা ইমান হারা হয়ে গেছে। তারা এখন কি বলে আপনার ভদ্রতার নামে, নম্রতার নামে, উদারতার নামে এখন কুফরি শিরকিতে নিমজ্জিত। নম্রতা, ভদ্রতা, উদারতা খারাপ জিনিস না, কিন্তু নম্রতা, ভদ্রতা, উদারতার নামে কুফরি শিরক পালন করলে সে কখনো মুসলমান থাকে না। যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আপনি নামাজ পড়ে যদি বলেন আমি নামাজ পড়েও সব পাবো, ও বেটা পুজো করেও পুণ্য পাবে, এই বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত কপাল ঠুকে নামাজ পড়লে একটাও কবুল হবে না।
তারা তাদের মতন করুক। ইদানিং আবার কিছু ভাইরা মুসলমান ইসলামের কথা বলেন, এরাও দেখে মন্দিরে যে ওই গীতা পাঠ করা শুরু করেছে। বলুন নাউজুবিল্লাহ। আফসোস। হ্যাঁ, মানুষ হিসেবে, সামাজিক শিষ্টাচার হিসেবে আপনি যেতে পারেন, খোঁজ খবর নিতে পারেন, আশ্বস্ত করতে পারেন, সেই জন্য বসে বসে গীতা পাঠ করবেন, নমো নমো বলবেন? এই কি ধরনের এই মানসিকতা রে বাবা! এটার নাম উদারতা? বড় ভয়ঙ্কর জিনিস। তো আমাদের কথাগুলো পৌঁছানো দরকার। এ বেচারা তওবা করা উচিত স্পষ্ট প্রকাশ্যে, যে আমি ভুল করেছি, তওবা করছি, কলেমা শরীফ পড়ছি, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তা না হলে তো আমাদের ভয় হয় এরা ঈমান নিয়ে কবরে যাবে কিনা। উদারতা এক জিনিস। হ্যাঁ, এই তো আমাদের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এই বিশৃঙ্খলার সময় মন্দির পাহারা দিয়েছেন। আমরা তো শিরিক করতে পাহারা দিই নাই, তারা এদেশের নাগরিক মানুষ হিসেবে তাদের মানবতা রক্ষা করা হয়েছে। কিন্তু তার মানে কি আমাদের এই হুজুরেরা ওরা পুজো করবে, ইনিও সাথে সাথে শ্লোক গাইবেন? হ্যাঁ, ভাগ করতে পারেনি। কোথায় কি করতে হয় অতি উৎসাহী হয়ে উল্টোপাল্টা করে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আপনারা ভুল বুঝবেন না। অন্যান্য যার যার ধর্ম শেষে মানবে, তার মতন থাকবে, কিন্তু অন্য ধর্মের মানুষের ধর্মীয় কোনো বিষয়কে আন্তরিকভাবে এবং বাস্তবে স্বীকৃতি দেওয়া যাবে না। এখন প্রশ্ন হবে আরেকটা, মুসলমান নামধারী কিছু লোক আছে স্বতন্ত্র মতাদর্শের, এদের কিন্তু এই স্বাধীনতা নাই। একদল মানুষ, তারা কাদিয়ানি, সংক্ষেপে বলি কাদিয়ানি সম্প্রদায়। অনেকে হয়তো বলবে তারাও তো স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম করবে। হ্যাঁ, কাদিয়ানিরা এদেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তারা কাদিয়ানি হিসেবে তাদের ধর্মকর্ম করবে, মুসলমান হিসেবে না। কি হিসাবে? মুসলমান হিসেবে না। এখন যদি একদল লোক বলে আমি মুসলমান, নামাজও পড়ব, মন্দিরে যে পুজোও করব, মেনে নেবেন তো নাকি? আমি মুসলমান, গরুও খাবো, শুয়োরও খাবো, এটা মেনে নেবেন? তাহলে যে মুসলমান দাবি করে মোহাম্মদ রসুল্লাহর পরেও আবার উম্মতি নবী আসছে, এই লোককে মেনে নেওয়া যায়? আমি কথাটা এজন্য বলছি যে এখনো প্রশাসনের অনেক লোকেরা বুঝতে পারে না যে ওরা মনে করে হুজুরদের অনেক ঝগড়া আছে, সম্ভবত কাদিয়ানীদের সাথে হুজুররা ঝগড়া করছে। এটা হুজুরদের টুপি দাড়ি জুব্বা বা মসলার ঝগড়া না, এটা ইমানি বিষয়। কি বিষয়? হ্যাঁ, মতভেদ আছে, ঠিক আছে। ওই বেতেরের নামাজ 1 রাকাত পড়বে না 3 রাকাত পড়বে, হুজুররা ঝগড়া করছে, ওগুলো প্রশাসনের বিষয় না, হুজুররা মারামারি করুক যাক। কিন্তু এগুলো ইমানি বিষয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আর একদল লোক এখন বেরোচ্ছে, সংখ্যা এখন অত বাড়ে নাই, তবে আছে। এরাও যদি কোনো সময় কাদিয়ানীদের মতো মাথাচাড়া দেবে, বোঝা যাচ্ছে। তারা বলছে যে আমরা কোরআন মানব, কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানা লাগবে না। এদেরকেও সমাজে মুসলমান বলে স্বীকৃত দেওয়া যাবে না। শুধু কাদিয়ানি করেন, আরো 90 কাদিয়ানি বেরোচ্ছে এখন, যারা বলবে কোরআন মানলেই হয়, হাদিস মানা লাগবে না, এদেরকেও মুসলমান স্বীকার করা যাবে না। এখন যেহেতু এটা ইসলামী রাষ্ট্র হয়নি, এদেরকে তো আর ওইভাবে শাস্তির বিধান করতে আপনারা আপাতত পাচ্ছেন না। কিন্তু গণধোলাই দেওয়া বা এগুলো কোনো শাস্তির বিধান না, এগুলো ইসলামের আইন না। এই জন্য এগুলো করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যাই হতে হবে নিয়মতান্ত্রিকভাবে। যতদিন হচ্ছে না ধৈর্য ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে ছিলেন। এই মক্কা শরীফের মধ্যে কাবা শরীফে মূর্তি ছিল, কিন্তু অন্ধকারে যে ভেঙে দিয়েছেন, কারণ এটা কল্যাণকর হয়নি। আবার মদিনাতে থেকেও ভাঙতে যাননি, যতক্ষণ না ওরা সুযোগ করে দিয়েছে। ওরা এসে যুদ্ধ বাঁধিয়েছে, তখন সুযোগ হয়েছে যুদ্ধ করার। আগ বাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করতে যাননি। এই শিক্ষাগুলো আপনাদের থাকতে হবে। নবী শুধু যুদ্ধ করেছেন, যুদ্ধ কথা ঠিক, নবী যুদ্ধ করেছেন কিন্তু অবান্তর কাজ করেন নাই। কিন্তু এখনকার আপনাদের কিছু লোকেরা ইসলামের নামে অবান্তর কাজ করেন, মিছিল মিটিংয়ের নামে জিহাদ করেন, আর সেটা করতে যে আবার জুতো খুচুরি করে নিয়ে চলে আসে। কি বুঝলেন? হায়রে মুসলমান, আল্লাহ হিদায়াত দেন। অদ্ভুত ব্যাপার স্যাপার। মিছিলকে বানালো জিহাদ, তারপরে শেষ পর্যন্ত বাটা কোম্পানি জুতো চুরি, নাকি এর নাম জিহাদ? যদিও কিছু বকাটে ছেলেরা করেছে, কিন্তু 2-4টে কিন্তু জেন্টালম্যানও ছিল এখানে, সব বকাটে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই লোকগুলো কোন সেন্সে এই কাজটা করতে গেল?
আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে মানুষের দোকানপাট ভাঙচুর করেছে, এগুলো কি মুসলমানি কাজ? ওই আবেগ, উৎসাহ, মানে অতি উৎসাহী। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, হেফাজত করুন। এই জন্য আমার ভাইরা, ইসলাম কঠিন না। আপনার সাধ্যে আছে পালন করবেন, সাধ্যে নাই পালন করতে পারেন নাই, মেনে নেন। মানার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়, কথাটা এইটাই। কিন্তু আফসোস হলো আমরা তো পালন তো করবেই না, উল্টো আরো আল্লাহর আইনকে অস্বীকার করছে, লঙ্ঘন করছে, তারপরে ইনি মর্দে মুজাহিদ হয়ে যাচ্ছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। আর আমার ভাই বোনদের বলতে চাই, মা বোনেরা, আপনারাও ইসলামকে একটু ভালো করে বোঝেন, কারণ আমাদের সব কথা তাদের কাছে যাচ্ছে না। আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ একদিকে এমনি আমাদের মা বোনেরা নির্যাতিতা অধিকাংশই, কারণ সমাজে তো ইসলাম ঠিক মতো পালন হয় না। আর এর মধ্যে তারা ইসলাম জানে না, তার মধ্যে আবার এরা যদি ওদের মাথার মধ্যে পুশিং করে যে তোমরা সম অধিকার পাবে, ন্যায্য অধিকার পাবে, ভালো থাকবে, তো এরা তো আর অত ঈমান আমল নাই, এরা দেখা যাবে ওদের দলে ভিড়ে যাবে। হ্যাঁ, তাতে করে বড় বিশৃঙ্খলা হয়ে যাবে সমাজ। এখন এমনি তো ঝগড়াঝাটি আছে, কয়দিন পরে নারী পুরুষ ঝগড়া শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, খুনাখুনি শুরু হয়ে যাবে। এই তালেই তারা যাচ্ছে। এই জন্য আমার প্রথমত আমরা পুরুষেরা আপনাদের যথেষ্ট সংযমী হতে হবে, সচেতন হতে হবে, যেন কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার না করেন, কোনো বাবা যেন তার মেয়ের প্রতি অবিচার না করেন। কারণ অনেক বাবা আছেন সম্পত্তি শুধু ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদের দেয় না। আপনাদের দেশে নেই? হ্যাঁ, অনেক ভাই আছেন মেয়ে বোনদের সম্পত্তি আত্মসাৎ করে নেন, আপনাদের দেশে নেই মনে হয়। অনেক স্বামীরা আছে ঠিক মতো স্ত্রীকে ভরণ পোষণ দেয় না, কষ্ট দেয়, আছে না নেই? তাহলে এই বঞ্চিতা নারীরা, তারা তো আর ইসলাম জানে না। কারণ তারা জানে তার স্বামী সুফি সাহেব মানুষ, কিন্তু তাকে গালাগালি করে, ও মনে করে ইসলাম মানেই তাহলে গালাগালি। সুফি সাহেব যেহেতু গাল দেয়, ইসলাম কি স্বামীকে বলেছে বউয়ের সাথে গালাগালি করতে? হ্যাঁ, তো মাঝে মাঝে আমাদের কাছে আসে, হুজুর পারিবারিক খুব সমস্যা, একটু পানি পড়ে দেন। তো মাঝে মাঝে একটা অনুভব হয়, তো গায়েবী খবর তো আর জানি না, তো বুঝতে পারি যে এর আসলে মুখে ঠিক নেই, উল্টোপাল্টা বলে। তো বউকে উল্টোপাল্টা বলে সে কি চুপ থাকবে নাকি? তো এই জন্য আমি অনেক সময় রসিকতা করে বলি, বাবা তোমার পানি পড়া লাগবে না, একটু হাঁ করো, মুখটা পড়ে দিই, এই মুখ দিয়ে বউকে গালাগালি করো না। কি বুঝলি? মুখটা পড়ে দিই, মুখটা সোজা করো, দেখবে এমনি বাড়ি ঠিক হয়ে গেছে। তুমি বাইরের থেকে যে বাড়িতে বউকে গাল পাড়বে আর উনি কি দোয়া করবে? তো তুমি যখন 3 কথা শোনাবে, সে তো 6 কথা শোনাবেই। কোন হুজুরের তাবিজে কাজ হবে ভাই? কোন পীর সাহেব? মক্কা থেকে ধরে নিয়ে আসেন, গলায় ঝুলিয়ে দেন পীর সাহেব সহ, তাও কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, পুরুষদের স্বামীদেরকে হুকুম দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা ভালো আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে তোমরা আচরণ করো, কথাবার্তা বলো। হ্যাঁ, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ হুকুম দিয়েছেন স্বামীর অধিকারের, স্বামীর আমানত যেন খেয়ানত না হয়, এবং স্বামীকে সর্বোচ্চ সম্মান দেওয়া। এটা উভয় পক্ষেই বলা হয়েছে, এক পক্ষ না। কিন্তু আমাদের পরিবারে অনেকেই এই সমস্যাগুলো করেন, আর এই সমস্ত ক্ষেত্রে ওই দুষ্টরা সুযোগগুলো বেশি পায়। আল্লাহ তা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য, কারণ ইসলামের আইন অনুযায়ী আমরা যদি শতভাগ তো হয় না, 2-4টে তো অপরাধী থাকেই, কিন্তু মেজরিটি মানুষ, শতকরা 99টা, 95টা, 98টা পরিবার যদি আল্লাহর আইন মেনে নারী পুরুষ সবাইকে ঠিকঠাক সম্পত্তি দিত, তাহলে হিসাব করে দেখতেন যে বর্তমান বাজার দর হিসেবে আমাদের মেয়েদের কাছে সম্পদ বেশি থাকবে। কি কথা ঠিক না? কারণ তাদের সম্পদ দেখতে কম মনে হলেও এটা গচ্ছিত থাকে, আর আমাদের সম্পদ একদিকে আসলে আর একদিকে খরচ হয়। আমি যদি আমার বাপের 1 লাখ টাকা পাই, তো আমার বোন কত পাবে? 50,000। তা আমি বিয়ে করেছি, আমার বউ আছে, বাচ্চা আছে, এগুলো থাকবে না, খরচ হবে। আর আমার বোন 50,000 পেয়েছে, স্বামীর বাড়িতে থাকে, স্বামী ভালো খাওয়ায়, স্বামী ভালো জামা কাপড় কিনে দেয়, স্বামী তার সুন্দর সব কিছু করে দেয়। এখন এই টাকা সে যদি না চায়, খরচ হবে? তাহলে ওর 50,000ই থাকবে, আর আমার 1 লাখ শেষ। এখন টাকা কার বেশি? আমার 1 লাখ শুনতে অনেক, কিন্তু পকেটে দেখবেন ফাঁকা, আর ওনার 50,000 ওইটাই থাকবে। তাহলে সম্পদ কার বেশি? হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। যদি ইসলাম আমরা মানি, কিন্তু মানা হয় না বলে তো সমস্যাটা হয়। এজন্য আরব দেশে কিন্তু মহিলাদের ডাঁট বেশি, কারণ আরব দেশে পকেটে করে টাকা নিয়ে যেতে হয় বাসর রাতে,
আরব দেশে পকেটে করে টাকা নিয়ে যেতে হয়, ওই রাতে বাসর রাতেই বা ওই সময়ই ক্যাশ টাকা দেনমোহর দিয়ে দিতে হয়। এই জন্য অনেক পুরুষ দেখা যাবে যে দেনমোহর ধরেছে, দিতে পারে না, ওলামারা ফতোয়া দিয়েছেন যার জন্য বিয়ে ফরজ। যদি টাকা সে দিতে সঞ্চয় করতে না পারে, জাকাত সঞ্চয় করেও সে বিয়ে দেনমোহর দিতে পারবে। এজন্য অনেক যুবক দেখা যেত মসজিদে দাঁড়িয়ে থাকতো, আমি বিয়ে করবো ভাই, আমাকে কিছু সাহায্য করো, দেনমোহর দিতে হবে। কথা বললেন কিনা? মানুষও দেয় মাশাআল্লাহ, সম্ভ্রান্ত, কিন্তু এককালীন টাকা নাই, কি করবে এখন? আর মেয়ের পক্ষ ছাড় নাই, কেন ওইটা তার হক। কথা বললেন কিনা? রাগ করলেন মনে হয়। আরো কিছু আছে, আমি কিন্তু বলে যাব সব মেয়েদেরকে, তখন বুঝবেন ঠেলা। কি বলে যাব? এই জন্য আমার যুবকদের বলতে চাই, এখন তো উল্টো হয়ে গেছে, দেনমোহর খাতা কলমে লিখবে 2 লাখ 3 লাখ, ঘোড়ার ডিম দেবে না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল, কি নাই মনে হয়? হ্যাঁ, এই যুবকেরা শ্বশুর বাড়ির থেকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। এটাকে কি বলে আপনাদের দেশে? যৌতুক, বাংলায় যৌতুক বলে আর কি। শ্বশুর বাড়ির থেকে মেয়ের পক্ষকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না, এটা হারাম। আরেকটা জিনিস আছে বলবো, যেটা আমাদের খুব বড় সমস্যা, এটা তো আছেই, আরেকটা সমস্যা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাড়ির অনুষ্ঠান। হ্যাঁ, এটাও খুব বড় অন্যায়, এটা জুলুম, এটা জুলুম। হ্যাঁ, মেয়ের পক্ষের বাপমা যদি চায় মেহমানদারি করতে, তারা স্বইচ্ছায় যদি বলে যে আপনারা কিছু মেহমান এসেন, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু আগেই যদি আপনি ফর্দ দেন, আমরা এতগুলো বরযাত্রী যাব, এই এই জিনিস খাওয়াতে হবে, এই স্ট্যাটাস হতে হবে, সম্পূর্ণ চাঁদাবাজি এবং ডাকাতি। বরযাত্রা তো নয়, এটা দস্যু যাত্রা। কি যাত্রা? দস্যু যাত্রা। কতগুলো দস্যু যাত্রী মেরে ধরে খাওয়ার জন্যে। হ্যাঁ, এই জন্যে ছেলের পক্ষ, ইসলামের আইন হচ্ছে ছেলের পক্ষ অনুষ্ঠান করে, অলিমা করে সবাইকে দাওয়াত দেবে তারও সাধ্য অনুযায়ী। তারও কি সাধ্য অনুযায়ী। মোট কথা, মানুষ সমাজ জানবে যে এই লোকটা বিয়ে করেছে, এটা তার বউ। হ্যাঁ, এটা জানতে হবে। তবে সবাইকে তো দেখাতে হবে বউটা, নাকি? মানুষ চিনবে কেমন করে? হ্যাঁ, যুবকরা মোটরসাইকেলে পেছনে ঘুরবে, সবাইকে পরিচয় করে দেবে, এটা আমার বউ, এই কদিন আগে বিয়ে করে এসেছি, তাই তো। এরপরে বিয়ের মজলিসে মঞ্চ করে, স্টেজ করে সবাই দেখবে ওইটা ওর বউ, হাজী সাহেবের বউ, তাই তো। নাউজুবিল্লাহ। কি এই আওয়াজগুলো আছে না নেই? এগুলো মুসলমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। কাজেই এই বিয়ে প্রথা সহজ করতে হবে, কারণ মেয়ের পক্ষের উপরে বার্ডেন হয়, ছেলের পক্ষ সহজ করতে হবে, উভয়ই। মোট কথা, ইসলামের বিধান মুসলমানরা সমঝোতা করে, কেউ কারো ক্ষতি করবে না, সবাই সবার কল্যাণকামী হবে। এভাবে চললে অটোমেটিক সমাজে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, উন্নয়ন হবে। কিন্তু এখন যেভাবে আমরা চলছেন, এখানে খাতা কলমের আইন দিয়ে কিছু করা যাবে না, বরং আরও বিশৃঙ্খলা বাড়বে। এই জন্যে আমি যেটা অনুরোধ করব ভাই বোনদের, আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হই, আল্লাহর আইন মান্যতার ক্ষেত্রে সব অন্তর দিয়ে মেনে নেই, পালন যাদের সামর্থ্য আছে করতে থাকেন। যেটা আপনার সামর্থ্যে নাই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনো শাস্তি দেবেন না। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের বিধান সহজ। তো যাই হোক, আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আহ্বান থাকবে আপনারা নিয়মিত, এখানেও মাসিক মাহফিল হয়, জিকিরের মাহফিল হয় এবং সপ্তাহে হয়, আপনারা এখানে শরীক হবেন। সন্তানদেরকে দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, কোরআন সুন্নাহ শেখাবেন, ইনশাআল্লাহ মুসলমান বানাবেন। আর আজকেও আপনারা পারলে কিছু বই পুস্তক কিনে নিয়ে যাবেন, যারা আগে নিতে পারেননি। আমাদের কিছু বই পুস্তক সংকলন করা আছে, বিভিন্ন বিষয়ের নতুন কিছু বই আছে, যেটা গতবার ছিল না, এরকমও কিছু বই আছে, যেমন আল্লাহর গুণময় নামসমূহ, তারপরে সাম্প্রতিক বিভিন্ন বিভ্রান্তিকর বিষয়গুলো আছে, এগুলো ভ্রান্ত মতবাদ, সমকালীন ভ্রান্ত মতবাদ, এটা একটা বই আছে। আরও অন্যান্য কিতাব আছে, আপনারা এগুলো সংগ্রহ করবেন। সর্বোপরি আমার মা বোনদেরও বলি, ভাইদের বলি, আপনারা সুযোগ হলে সংগ্রহ করেন। ইসলামী আকিদা শিক্ষা, আমাদের ইমানটা কেমন হবে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, আখেরাত, পরকাল, ইসলামের বিভিন্ন বিষয়, ইমানগুলো কেমন হবে, এগুলো সহজ ভাষায় আমাদের সংকলন করা আছে। আশা করি এগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের ছেলেমেয়েরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। তাহলে আর এই সংশয়, সন্দেহ
বা এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি আশা করি অনেকটা কাটবে ইনশাল্লাহ। আর এগুলো না হলে আপনারা বড় বিপদে পড়ে যাবেন। কারণ আল্লাহ মাফ করুন, সমাজে আমরা দাবি করে তো অনেকেই মুসলমান, কিন্তু কবরে যে আমার ভাই বোনেরা পরিচয় দিতে পারবেন না, আল্লাহর পরিচয় দিতে পারবেন না, নবীর পরিচয় দিতে পারবেন না, আল্লাহর দ্বীনকে আপনি পরিচয় দিতে পারবেন না। কারণ এগুলো না জানলে, না বুঝলে, না মানলে তো হয় না। এটা তো শুধু স্কুল কলেজের ভাই ভাই পরীক্ষার মতন না যে বলবে আর আমি মুখস্থ করে বলে দেবো। এগুলো আমাদের অন্তরে যদি না গাঁথে, আমাদের বাস্তবতায় যদি এগুলো না থাকে, তাহলে এই মুখস্থ বুলি দিয়ে কবরে পাশ করা যাবে না, আল্লাহ তাআলার দর বিচারে পাশ করা যাবে না। তো সর্বোপরি অনেক বিক্ষিপ্ত কথা বলেছি, অল্প সময়ে কিছু কথা বলার দরকার মনে করেছি তাই বলেছি। যা কিছু বলা হয়েছে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেগুলো হক সত্য কথা ভালো কথা বলতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আর কিছু ভাই বোনেরা সংবাদ পাঠিয়েছেন তারা মুরিদ হবেন, বায়াত হবেন। তো যারা বায়াত মুরিদ হবেন এখানেই পড়ে নেবেন আমরা যেটা বলি, অর্থাৎ আপনার নিয়ত অনুযায়ী বায়াত মুরিদ হয়ে কিতাব আদি সংগ্রহ করে ওজিফা আমল করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। তার সাথে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। গুনাহ অপরাধ নেই এরকম আমরা কেউ নেই, সবার আমাদের গুনাহ অপরাধ আছে। সবাই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করি। সকলে পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। আর যারা বায়াত মুরিদ হতে আগ্রহী বলেছেন, আমি যেগুলো বলছি আপনারা বলে মুখে মুখে বলেন, আস্তে আস্তে বলেন এবং নিয়ত করেন ইনশাল্লাহ। আর কিতাব নিয়ে আমল করবেন। শুধু মুখে বায়াত হলাম বললাম কিন্তু শিখলাম না, আমল করলাম না, তাহলে এটা কার্যকর হলো না। ভর্তি হয়ে ক্লাস করব না, পড়ব না, পাশ করা যাবে? নাম থাকে তো। কিছু ভাইরা ভুল বোঝেন, তাদের দোষ নেই। কারণ এই পীর মুরিদিন নামে কিছু ভণ্ডরা আছে, এরা মানুষকে বোঝায় পীরের হাতে বায়াত হও, দামান ধরো, ও নাজাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি এগুলো শিখিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের থেকে বায়াত নিয়েছেন, প্রত্যেকটা বিষয় অঙ্গীকার করিয়েছেন, ওই ইবাদতগুলো আবার শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিনে এক জায়গায় কত রকম সমস্যা বলবো বলেন। এমনি একটা পরিভাষা পীর মাশায়েখদের মধ্যে বা চালু আছে যে আল্লাহওয়ালাদের থেকে আমরা ফয়েজ পাই। শব্দটা সরাসরি কোরআন হাদিসের নাই, তবে এটা বিষয়টা নাই সেটা না, শব্দটা নাই কিন্তু বাস্তবতা আছে। কিন্তু এর অর্থ এটা না যে হুজুরদের থেকে শুধু ফয়েজ নিতে হয়। উপকার আছে, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে যেতে হয় শেখার জন্যে। কিসের জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কোনো এক দরবারে আমি গেছি, তো সেখানকার সেও আলেম মানুষ, কিন্তু কথাটা বলেছে আমার পাশেই, এজন্য আমি এটাকে প্রতিবাদ করে তাকে বুঝিয়েছি। তা সে বলছে মানে এগুলো শেখানো হয়েছে আম মানুষকে। তা এখন আলেম ওলামারা নামধারীরা যদি এগুলো বলে তো সাধারণ মানুষ কি করবে? সে বলছে ওখানে যে আমরা দরবারে আসি পীর সাহেবের ওয়াজ শুনতে না, হুজুরের ফয়েজ নিতে। নাউজুবিল্লাহ। তা আমি বললাম, পরে বুঝিয়ে বললাম, ভাই এটা কেমন কথা হলো? হুজুর ওয়াজ করবে না ফয়েজ দেবে? তো আল্লাহর নবী সাহাবাদেরকে ফয়েজ দিয়েছেন, একটা হাদিস শোনান তো আমাকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, আল্লাহ নিজেও বলেননি আমি বান্দাকে ফয়েজ দিই, আল্লাহ বলছেন আমি ওয়াজ করি। কি করেন? কোরআনে আছে। ওলামারা মানে আমি বড় কিছু দাবি করছি না, যারা মাদ্রাসার ছাত্র তোমরা শিখে নাও। ফয়েজ শব্দটা আমরা অস্বীকার করি না। যেমন শীতকালে সকালবেলা সূর্যের মধ্যে আমরা সূর্যের তাপে বসে থাকি, বসলে কি হয়? কি হয়? শরীর চাঙ্গা হয়, গরম হয়, এগুলো আমাদের ভাষা। আর মেডিকেল সায়েন্সের ভাষা কি?
কি পাওয়া যায়? হ্যাঁ, ভিটামিন ডি। কোরআন হাদিসে ভিটামিন ডি আছে। আচ্ছা, ভিটামিন ডি শব্দ নেই, কিন্তু রোদে বসলে এই উপকারটা তো হয়, ওইটাই আর কি। তো কোরআন হাদিসে ফয়েজ নেই, কিন্তু আল্লাহওয়ালা দিনদার পরেজগার এদের সাথে বসলে, তাদের কাছে গেলে একটা আলাদা উপকারিতা আছে। বলুন সুবহানাল্লাহ। এটা সত্য, বাস্তব, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে ফয়েজ শব্দটা নেই। আল্লাহ নবী বলছেন আস-সুহবাতু মুআসসিরা, সংস্পর্শে যাওয়া এটা প্রভাব ফেলে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, ওলি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, এদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। তাহলে একই মানুষ, একটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না, আর একটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এই যে পরিবর্তন, এটাই এক ধরনের ফয়েজ আর কি, প্রভাব। ফয়েজের বাংলা হচ্ছে প্রভাব। হ্যাঁ, তো যাই হোক, তো প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোরআনে নিজে ওয়াজ করেছেন। ওয়াজ মানে উপদেশ, দিক নির্দেশনা, পরামর্শ ইত্যাদি। আল্লাহ তাআলা কোরআনে নিজের ভাষায় বলেছেন। আল্লাহ নিজে বলছেন ইয়াইযুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন ওয়াইযহুম, আপনি ওয়াজ করুন। এবং সাহাবারাও বর্ণনা করছেন ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ আমাদেরকে ওয়াজ করে শোনালেন। তাহলে নবী ওয়াজ করতে পারলো, আর আমরা পীর সাহেবরা ওয়াজ করবো না, ফয়েজ দেবো নাকি? তার মানে কি নবীওয়ালা কাজ হলো না অন্য কাজ হলো? তাহলে তো এখানেই তো গন্ডগোল। তুমি যদি নবীর ওয়ারিস হও, নবী ওয়াজ করেছেন, তোমাকে ওয়াজ করতে হবে। আর যদি বলো যে না হুজুর ওয়াজ করে না, ফয়েজ দেয়, তাহলে বুঝতে হবে এটা নবীওয়ালা না, এটা শয়তানওয়ালা। শুনতে হয়তো খারাপ লাগলো কথাটা, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। কারণ যেই পীর সাহেব তার মুরিদকে শেখাতে পারে না, ও আবার পীর হলো কোত্থেকে? পীরের কাজ হলো মানুষকে ঈমান আকীদা শেখাতে হবে, তাওহীদ শেখাতে হবে। এই যে আমরা খেলাফত পেয়েছি, একটা ধারা আছে, সিলসিলা আছে। যেমন আপনারা টাইটেল পাস, দাওরা পাস, এমএ পাস করেছেন, কি ঘরে বসে বসে? ইউনিভার্সিটি যেতে হয় নাই, সিলেবাস পড়তে হয় নাই, স্বীকৃতি নিতে হয় নাই। তো ওইভাবে আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে তারা অনুমতি দেন। তো এই পীর মাশায়েখদের খেলাফত কোত্থেকে আসছে? কি খেলাফত আমরা পেয়েছি? কাজটা কি? আমার বাপদাদা কি বলেছেন? আমার অনেক মুরিদ আছে, বাড়িতে বাড়িতে যাবে আর মুরগি খাবে আর হাদিয়া নিয়ে চলে আসবে, তাই এই কাজ আমাদের। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এই যে বর্তমান আফগানিস্তান নামক রাষ্ট্র, এই এলাকার পাশে আফগানিস্তান পাকিস্তানের একটা সীমানার কাছে একটা এলাকা হচ্ছে বালাকোট, নাম শুনেছেন? সেই বালাকোট নামক এলাকাটা একটা ইসলামী রাষ্ট্র ছিল। এই যেমন এখন আফগানিস্তান, ইমারাত, এরাও ওই একই অনুসারী। এরা দল অনেক, কিন্তু ঘুরে ফিরে এই যে বাংলাদেশের আমাদের বিভিন্ন পীর মাশায়েখ ধারা, এই সবার ধারাগুলো যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গেছেন। তো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদেরকে যে খেলাফত দিয়েছেন, লিখিতভাবেও কাউকে দিয়েছেন, মৌখিকভাবে দিয়েছেন। সেখানে শর্ত হলো, এই লক্ষ্যে আমি খেলাফত দিলাম যে তোমরা এলাকায় যে মানুষদেরকে ঈমান আকীদা সুন্নাত তাওহীদ রিসালাত শিক্ষা দেবে। সুবহানাল্লাহ পড়ে। আর এখন সেই পীরের খলিফারা এসে, প্রকৃত খলিফারা এগুলো বলে নাই। এখন এদের এই আন্ডা বাচ্চারা যোগ্যতা নেই, দরবারে এখন পীর হেসে বসে গেছে। ওরা তার কিছু বলতেও পারে না, এখন মানুষকে তার বলা যায় না, বলতে পারে না, জানে না। এই জন্য ওরা ভাড়া করা কিছু মৌলানা রেখেছে। ওরা বলে হুজুর কি আর সব বলবে? হুজুর ফয়েজ দেবে, আমরা যা বলার বলবো। তার মানে হুজুরের তার ভাড়ে নাই, বলবে কি? কি কথা বোঝেননি? সব ভাড়া করা আর কি। তো এই সমস্ত দরবারগুলো কিছু ভাড়া করা মৌলবি আছে, আর ওই পীর সাহেবদের মাথায় কাঁঠাল ভেঙে এগুলো খায়। তো আপনাদেরকে সাবধান করে দিই, এই ফুরফুরা সিলসিলার নামে অনেক দরবার আছে যেখানে যোগ্য কোনো পীর নাই, অথচ এখানে ভণ্ডরা বসে গেছে। এরা এখন কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে। আপনাদের সাবধান করে দিই, যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তারা ফুরফুরার সন্তান হলেও এরা শরীয়ত সম্মত না। এদের কাছে যাওয়াও যাবে না, কথাও শোনা যাবে না। এই বুঝটা আপনাদের থাকতে হবে। আবু জেহেল তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, কি ভুল বললাম নাকি জানেন না? বংশীয়ভাবে আবু জেহেল কার বংশের? এই যে বর্তমান ইহুদিরা, এরাও কার বংশের জানেন না মনে? এরাও ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে আমরা যারা আছি কুরাইশ টুরাইশেরা, আর ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইল, ওদেরই একটা অংশ এই বর্তমান ইহুদিরা। এটা কিন্তু সত্য কথা। কিন্তু
আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীরাও জানেন, আল্লাহ নবীরাও সাবধান করে দিয়েছেন। এই জন্যে নবীর সন্তান হলেই সে জান্নাতি হয়ে যায় না, নবীর স্ত্রী হলেও জান্নাতি হয় না, এগুলো কোরআনে আছে। তো এই বুঝগুলো আমাদের থাকতে হবে। অনেক বেশি কথা বলে ফেললাম, তো আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে। তো যারা তাওবা বায়াত পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা বায়াত পড়বেন আমার সাথে পড়েন, আয় আল্লাহ তাআলা আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি বায়াতে তাওবা, বায়াতে ইস্তিকামা সুন্নাহ, বায়াতে তরিকত, অপর হাত আবু বকর, আব্দুল হাই, মিশকাত সিদ্দিক। আয় আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত অঙ্গীকারের উপরে, শপথের উপরে, বায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দেন। বায়াতের একটা অর্থ হলো শপথ নেওয়া, অর্থাৎ অঙ্গীকার করা। আমরা অঙ্গীকার করলাম যে আমরা সুন্নত ভিত্তিক নিয়মতান্ত্রিক তরিকা মেনে আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আর গোনা থেকে বেঁচে থাকবো, কখনই কোনো গোনা আল্লাহ না করে হয়ে গেলে তাৎক্ষণিক তওবা করে ফেরত আসবো। এই হলো পীর মাশায়েখের বায়াতের মূল নীতি। অনেকে উর্দু ফার্সিতে বাংলায় বলে, উর্দুতে বলে, সাধারণ মানুষ ওইটাও বোঝে না। যেমন আপনাদের ইমান শেখানো হয় মুক্তবে, ওই ছোটোবেলায় শিখেছেন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, অনেকে মুখস্থ বলতে পারবেন, মাশাআল্লাহ, আমি কাউকে লজ্জা দিচ্ছি না। কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই ইমানে মুজমাল মানেটা কি, অনেকেই কিন্তু বলতে, তাহলে কি শিখলেন? ইমান শিখেছেন, কিন্তু কি জিনিস পড়েছেন তাই জানেন না। ইমান হলো? তো আমাদের অনেক মুরিদরা আছে, আর হুজুররাও দেখি আফসোস লাগে, এ বেচারারা বাংলাই ভালো জানে না, উর্দুতে বায়াত পড়াচ্ছে। কি পড়েছে কিছুই জানে না। বায়াতটা কি, আমরা কি অঙ্গীকার করলাম? আপনারা মনে করছেন আমি অঙ্গীকার করলাম নিয়মিত হুজুরকে হাদিয়া দিতে হইবে নাকি, এই অঙ্গীকার? আর আমরাও পড়ালাম যে নিয়মিত আমাকে হাদিয়া দেবেন, কদুলাও একটা করে দেবেন, মুরগি ডিম পারলে দেবেন, তাই তো? এর নাম পীর মুরিদি বুঝে? এগুলো এখন চলছে ভণ্ডামি। বায়াত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন, তবে আল্লাহ রসুলের বায়াতের ভিন্নতা আছে। কিন্তু কিছু লোক মনে করে যে বায়াত আর এখন নাই, রাষ্ট্রীয় বায়াত ছাড়া কোনো বায়াত নাই। যারা এগুলো ফতোয়া দেয় এরাও দেখি আবার তাদের সাংগঠনিক বায়াত নাই। কি বুঝলেন? ও আমি খেলে মানে আপনি করলে গোনা মানে হারাম হয়ে গেছে, আর আমি খেললে সে বরকত হয়ে গেছে নাকি? তারাও কিন্তু অঙ্গীকার নেওয়া হচ্ছে। তো বায়াত আর অঙ্গীকার, হ্যাঁ, বাংলায় কুকুর, ইংরেজিতে ডগ, মানে কুকুর বললে খারাপ শোনাচ্ছে, ডগ বললে এটা মনে হয় খাসি হয়ে গেছে নাকি? কি বুঝলেন? তো আমরা বায়াত বলছি, বলছে পীর সাহেবরা বায়াত করায় বেদাত, আর ওনারা সাংগঠনিক অঙ্গীকার করছে, ওইটাতে কোনো সমস্যা হয় নাই। কি বুঝলেন? ওইটা বেদাত হয় নাই। তো আপনার সংগঠনের অঙ্গীকার নেওয়ার অধিকার কে দিল? মুসলমান দিনের কাজ করবে, আপনি অঙ্গীকার নেওয়ার কে? বলবেন একটা শিষ্টাচার, হ্যান ত্যান হাবি যাবি, যুক্তি তো আছে। তা তোমার যুক্তি আছে, আমার যুক্তি নাই। কথা বোঝানো পারি আমি? এই জন্যে আর আমরা যে আমাদের পীর মাশায়েখরা যে বায়াতের বক্তব্য দিয়েছেন, এগুলো কোরআন শরীফ দ্বারা সাব্যস্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী করেছেন, সাহাবাদের থেকে বায়াত নিয়েছেন, তারা শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, তওবা করবে। এগুলো কোরআন শরীফে আছে। ইউবাইউনাকা আল্লা ইউশরিকনা বিল্লাহ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এগুলো কোরআন শরীফে আছে। তো অনেকে মনে করে শুধু রাষ্ট্রীয় বায়াত, এগুলো তো রাষ্ট্রীয় কথা না, এগুলো তো ব্যক্তিগত আমলি কথা। আমার কথা বোঝানো পারছি আমি? যারা মাদ্রাসার ছাত্ররা এবং যারা শিক্ষিত ভাইরা সবাই বুঝবেন, আমি জানি, অন্তত আপনারা বুঝে ফেলেন যে যারা দাবি করে যে রাষ্ট্রীয় বায়াত ছাড়া কোনো বায়াত নাই, এই দাবিটা ভুল। নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্রের স্বতন্ত্র বায়াত আছে, ওইটা ফরজ। আর ব্যক্তিগত আমলে জিন্দিগির বায়াত আমাদের ওলামারা বলেছেন ইজতিহাদি, এটা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা বৈধ, এটা নাজায়েজ, হারাম না, আবার ফরজও না। কি নয়? ফরজও না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা পীর মাশায়েখের কাছে বায়াত হই যে আমরা সাধ্য অনুযায়ী, যেহেতু আমরা সবাই সব কিছু জানি না, আর একটা মান্যতা না থাকলে কাজে অগ্রগতি হয় না, এই জন্যে আল্লাহওয়ালাদের কাছ থেকে আমরা অঙ্গীকার করি যে তারা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের হুকুম দেবেন আমরা মেনে চলবো। এই তো কথা বলি, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা চলবো। রাজি আছি ইনশাল্লাহ? আর বায়াত হন না হন, আমরা সবাই ইমানি বায়াত হচ্ছে আমাদের দাবি হলো নবীর সুন্নাহ মানতে হবে। এটা তো আমাদের ইমানি দাবি, ইমানি বায়াত। বলি আলহামদুলিল্লাহ। ইমানে না মানে আমি অঙ্গীকার করছি নবীকে মানতে হবে, কিন্তু এই মান্যতাটা সুশৃঙ্খলভাবে দু একজন আলেম ওলামার নেতৃত্বে হলে এটা সহজ হয়।
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না, অনেক কষ্ট পেয়ে গেছেন। যা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে আমল করার তৌফিক দেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم